শুরু করবো না একটু হরিনাম করে দেবে? একটু হরিনাম করে দেবে না শুরু করি? শুরু করে দেরি হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। ও গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः। ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तघ्नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातुराजुहाव पुत्रेति तन्मयतया तरवयविनेदु त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मै। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामदुःखशमनः तं नमामि हरिं परम्। कृष्णकीर्तन गान नर्तन परो प्रेमामृतम्बुनिधि धीराधिरजनप्रियो प्रियकरो निर्मत्सरो पूजितो श्रीचैतन्यकृपाभरो भुवि भुवभारावहन्तारको वन्दे रूपसनातनौ रघुयुगौ श्रीजीवगोपालको। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ বিশ্বপুরাণ হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্দিতন্তে করি ঘাস হইয়াছেন হইবেন যত প্রভুর ভক্তগণ সবে মিলি মোর মাকে রাখো চরণ। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट वनदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे ताँर आशीर्वाद प्रार्थना करी। समस्त भक्तमंडली विद्वत समाज वैष्णवगण स्नेहमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। जारा यूट्यूबे अमर कथार संगे जुड़े आछेन सबार प्रति अभिवादन। यूट्यूबे जारा नूतन देखछेन सबाई सबस्क्राइब करबेन जाते सारा दुनियाते एई अमर कथार व्याप्ति घटे एबं सबाई शुनते पाय। कायेन वाचा मनसा इन्द्रियैर्वा नुसृतो स्वस्वभावात् यज्जत् करोति सकलं परस्मै नारायणेति समर्पयेत्। একটা শ্লোক যদি আমরা বিচার করি শাস্ত্রে, এই যেমন আমাদের নিমাই পাত্র আমাদের অতি প্রিয়জন, মানে আশ্রমের সবাই যাকে মানে ভীষণ ভালোবাসেন আর আশ্রমকে যিনি ভালোবাসেন, এই বয়সেও যিনি নিজের মতো করে চলে আসেন। এক্ষুনি বলছিলেন যে মহারাজ গীতা যোগ্য হলো, কিন্তু গীতার জ্ঞানটাও একটুখানি আমাদের একটু বলবেন, একটু রহস্য ব্যাখ্যা করবেন। তো আনন্দের কথা, এই যে অপূর্ব কথা শুনলে হৃদয়ে আনন্দ হয় যে হ্যাঁ গীতা যোগ্য হলো, তো গীতার সম্পর্কে একটু প্রাণ ভরে আমরা শুনতে যদি পাই কত আনন্দের কথা, চোখে জল ভরে আসে। ভগবানের কথা শুনতে চাওয়ার ইচ্ছা কি কম? যেখানে ভাগবতে বলছেন যে মহারাজ বরিয়ান এসতে প্রশ্ন ইত্থম লোকহিতে নৃপ। হে মহারাজ, আপনার প্রশ্নই বরিয়ান, পরম শ্রেষ্ঠ প্রশ্ন। ইত্থম লোকহিতে নৃপ, জগৎ কল্যাণের জন্য আপনার প্রশ্ন যদি থেকে যায় তাহলে কি হবে? এই প্রশ্নই মানবের মধ্যে কল্যাণ চেতনা জাগিয়ে তুলবে। প্রশ্ন করতে করতে কল্যাণের ভাব জেগে উঠবে যে এই প্রশ্নটা কেমন, কেন এই প্রশ্ন হয়েছিল, এই প্রশ্ন নিয়ে যদি কেউ মন্থন করে তার মধ্যে কল্যাণময়ী ভাব জাগবে। ইত্থম লোকহিতেই নৃপ,
ভগবানের কথা বলে পাবনানি মনীষ নাম। গঙ্গার ধারা যেমন জগৎকে পবিত্র করে, শিবের মস্তক হতে প্রবাহিতা হিমালয়কে অতিক্রম করে যে অলকানন্দা জগতে বয়ে আসছে, সেই পতিত পাবনী জগৎ তারিণী অলকানন্দার স্রোত জগৎকে যেমন পবিত্র করে, তেমনি কৃষ্ণ কথামৃত ধারা মানুষের শুধু বাইরে নয়, ভেতরের চেতনাকে সুন্দর করে ভগবানের কাছে নিয়ে যায়। গঙ্গায় স্নান করলে তো পাপ নষ্ট হয়, আর কৃষ্ণের কথা পাপ নষ্ট তো দূরের কথা, ভেতরের যত ময়লা, মলিনতা, কপটতা, দুষ্টতা, দুরাচার, দুর্বুদ্ধি, যত জটিলতা, সব কিছুকে সুন্দর করে, জীবকে এক সুন্দর মনোরম করে সাজিয়ে দেয়, অলঙ্কৃত করে দেয়, কৃষ্ণ কৃপার উপযুক্ত পাত্র করে দেয়। পাত্রত্ব দরকার না? পাত্রত্ব ধর্ম আপনতি ধনাধর্মম সত্যত সুখম। পাত্র হলে কি হয়? নীতিশাস্ত্র বলছে, আমরা যখন প্রথম নীতিশাস্ত্র পড়েছিলাম, বলে বিদ্যা দরকার। কেন? বলে বিদ্যা মানুষের মধ্যে সদ্গুণ জাগায়, বিদ্যা মানুষের মধ্যে সদ্গুণ জাগায়। বিদ্যা বিনয়ম দদাতি, বিনয়াত জাতি পাত্রত্বম। যত সদ্গুণ জাগে তত মানব যোগ্য পাত্র হয়। আর পাত্রত্ব ধর্মাপনতি, যোগ্য পাত্র হলে ধন লাভ হয়। আর ধনাৎ ধর্মম তত সুখম। ধন লাভ হলে কি হবে? বলে সৎ ব্যক্তি, প্রকৃত বিদ্বান ব্যক্তি ধন পেলে ধর্ম করবে, সে তো অসৎকর্মে লাগাবে না। দুষ্ট লোকের হাতে ধন পড়লে দুষ্কর্ম করবে। দুষ্ট লোকের হাতে যদি ধন পড়ে তো সে দুষ্কর্ম করে বেড়াবে, মদ খাবে, নানান রকম কুকীর্তি করবে, নাইট ক্লাবে যাবে, যত রকম দুরাচার করা যায় তার থেকে ভালো ফুর্তি করবার জন্য আরও দামি দামি ড্রাগ, চরস, কোকেন, হেরোইন থেকে আরম্ভ করে দুনিয়ার নেশা করবে। পয়সা এত আছে, খরচ করবে কিসে? পয়সা অতিরিক্ত হলে যদি সাধু কৃপা, গুরু কৃপা না থাকে, তাহলে পয়সা মানবকে বিপথগামী করে, করবেই। পয়সা যদি সাধু কৃপা, গুরু কৃপার বল না থাকে, মনের মধ্যে সাধু গুরু কৃপার শক্তি যদি না থাকে, তাহলে তাকে বিপথগামী করবেই করবে, একেবারে নিশ্চিত কথা, মনে রাখবেন। প্রচুর বল দরকার। এই জন্য উপনিষদ বলছেন, ভাগবত বলছেন, নায়মাত্মা বলহীনেন লভ্য। আর উপনিষদ বলছেন নায়মাত্মা প্রবচনেন লভ্য। একই শব্দ। উপনিষদে বলছেন নায়মাত্মা প্রবচনেন লভ্য, ভাগবত বলছেন নায়মাত্মা বলহীনেন লভ্য। বলহীন ব্যক্তি পরমাত্মাকে লাভ করবে না। তাহলে বল দরকার, আত্মবল দরকার, চেতনার বল দরকার, শরণাগতকে রক্ষা করার বল দরকার। এখন দেখুন এই রীতা মেয়েটা একটু বিপদে পড়েছে, এখন এ দাদুর কাছে কিন্তু আসেনি, ওর বাবা মা এসেছে। বলে আমি দাদুর কাছে যাবই না পরিক্রমা করতে। ও কোথায় পরিক্রমা করবে? ইস্কনে মিস্কনে বলে আমার কাছে এলোই না। বললে না না, দাদুর কাছে যাব। এখন দাদুর কাছে হঠাৎ করে এসে পড়ে, আর দাদুর কাছে যখন এসে পড়েছে, তো দাদু যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমি তাকে রক্ষা করবো, এটা আমার ধর্ম। তারপরে সে যা করে করবে। আর সত্যি কথা বলছি, ও সামনেই বলছি। আমি বলেছিলাম পরিক্রমায় এসো, বলছে না আমি অন্য জায়গায়। তো অন্য জায়গায় গিয়ে পেছনে পেছনে শত্রু করে বেড়াচ্ছে সমস্যা। তো এই জন্য মনে রাখতে হবে যে বলহীন ব্যক্তি ভগবানকে পাবে না। আত্মবিশ্বাস চাই, সাধনার অনুভব চাই। পৃথিবীর সমস্ত ছন্দকে তৈরি করে, জানেন তো? এই জন্য জগতে দৈবী শক্তি নিরন্তর আমাকে হেল্প করে, প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে দৈবী শক্তি আমার সঙ্গে নিরন্তর থাকে। সেই জন্য ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্ট অন্য লোকের হলে সে আর প্রমাণ করতো না। আর আজকের রাত্রিতে হঠাৎ করে, যেহেতু কদিন ধরে ভাত টাত খাই না, তো দুপুরবেলা কাল একটু শাক দিয়ে অন্ন খেয়েছিলাম আর একটু পেঁপে সিদ্ধ, আর রাত্রিতে মুড়ির জল, একটুখানি আখের গুঁড়ে, একটু 20 গ্রাম হবে, হয়তো 15 গ্রাম, সেই আখের, তাই কদিন ধরে মুড়ির জল খেয়ে যাচ্ছি। ওই জন্য সুগার, ইনসুলিনের রিয়াকশান করে সুগার ফল করে আছে। তাই খানিকক্ষণ শুয়েই থাকলাম, কিন্তু তারপরে দেখলাম না, ভক্তদের হরিকথা বলতেই হবে, সময় বের করো। ভক্তদের বললাম যে সকালবেলা নয়,
সবাই গঙ্গায় নিয়ে যা, গঙ্গায় স্নান করে আসুক, তারপরে হরিকথা শুনুক। গঙ্গা স্নানের পর হরিকথা শোনার আর এক পরম আনন্দ। তার মানে সব দিকে লাভ, গঙ্গা স্নানও হলো, হরিকথাও হলো, আর আনন্দও হলো, আর মহারাজও সুস্থ হয়ে গেল, সব দিকে ঠিক হলো, তাই না? মহারাজ বল, মহারাজ কেমন আছেন? বলে হ্যাঁ ভাত ফার্স্ট ক্লাস। আরে রোগের ব্যায়াম এখন যদি সবাই মিলে একবার করে বলেন মহারাজ কেমন আছেন, আর এইবার যদি ব্যাখ্যা করতে তো এমনি তো ব্যায়াম হয়ে যাবে মহারাজ। যদি চিন্তা করুন, মহারাজকে যদি সবাইকে একবার করে ব্যাখ্যা করতে হয় কিরাম করে হলো, কীভাবে সৌগার ফল করলো, এই যদি সবার কাছে একবার করে ব্যাখ্যা করি তো মহারাজ তো এমনি ব্যায়াম হয়ে যাবে। ভগবানের কথা বলে তো আনন্দ হয়, ব্যায়ামের কথা বলতে আনন্দ হয়? আনন্দ তো হবে না, তাহলে ব্যায়াম বাড়বে। এই জন্য সহজ হতে হবে। সুগার ফল করেছে, ভক্তরা ছিল, তারা সভা করে সেবা করেছে। কেউ আমাদের গায়ত্রী দেবী গিয়ে সেবা করছে, ওই গায়ত্রী মার শিষ্যা গিয়ে সেবা করছে। সবাই বলছে মহারাজের একটু গা হাত পাগুলো একটু ধরলে দিয়ে বসে দিয়ে ঠিক হয়ে যাক। তাহলে করো তোমরা সেবা করে সুস্থ করে ফেলো তাড়াতাড়ি, আমি সে হরি কথা বলবো। তা আমি সবার জন্য, এই জন্য সবাই আমাকে ভালোবাসে, তাই আমার ভয় নেই। কি আমি বলি দেখ তেরি মরে গেলেও সবার মধ্যেই তো বলবো, ভগবানের কাছেই তো যাবো, ওই দুঃখের তো কোনো কারণ নেই। অমৃত যাত্রাই তো করবো, অমৃত লোকেই তো যাবো। তো মৃত্যু এলেও ঠিক আছে, বেঁচে থাকি যতক্ষণ তখন অমৃত চেতনা নিয়েই থাকতে হবে, তাই না? যতক্ষণ থাকতে হবে অমৃত চেতনায় বেঁচে থাকতে হবে, মরণের চেতনায় বেঁচে থেকে লাভ নেই। অমৃতের চেতনায় বাঁচো। বলে আমি অমৃত, শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আজ এ দিব্য ধামানিতস্তু বেদাহমেনম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্ত্বা। বিখ্যাত শ্লোক উপনিষদের। বেদাহমেনম কে বলছেন? ঋষি। বেদ অহম এনম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্ত্বা। আমি এমন এক পুরুষকে জেনেছি, আদিত্যবর্ণ তমস পরস্ত্বা। যে যেমন পারে ব্যাখ্যা করেছেন, কিন্তু কেশবানন্দ নিজের সাধনার ব্যাখ্যা করে। আমি দেখি না, আমি যখন স্বপ্নে যাই তখন কিন্তু আমি আদিত্যবর্ণ দেখতে পাই না, সূর্যের লাইট দেখি না, আমি দেখি একটা স্নিগ্ধ লাইট, শীতল, সেখানে উগ্রতা নেই, লাইটের প্রখরতা নেই, আছে স্নিগ্ধ একটা কিরণ, স্নিগ্ধ একটা লাইট। সেই লাইটের মধ্যে আমি ঘুরলেও আনন্দ পাই, দেখলেও আনন্দ পাই, আমি চললেও আনন্দ পাই। চারিদিকে যেন প্রকৃতি আমাকে যেন একটা শান্ত সুন্দর স্নিগ্ধ আলোর ছটায় আমাকে ঘিরে রেখেছে। প্রতিদিনের স্বপ্ন আমাকে সাধনা করায়। আমি শঙ্করাচার্য যেমন বলেছিলেন নিদ্রা সমাধি স্থিতি, কেশবানন্দ বলে আমি মনে করে লোকে নিদ্রা যাই, কিন্তু আমি নিদ্রা সমাধি স্থিতি, আমি সমাধিতে থাকি, আমি স্বপ্নের মধ্যে দিব্য চেতনায় থাকি, আমার স্বপ্নটা দিব্য চেতনাময়। ভাগবতে চরণতলে বসে এই সত্যকে বলছি যে আমার সব নিদ্রাটাও দিব্য চেতনার সঙ্গে জুড়ে থাকে। এই জন্য কি বললাম যে দেখো মানব, সব থেকে বড় কথা কায়েন বাচা মনসা ইন্দ্রিয়র্বা, এই তো তিনটে। যমদূত কেন এসেছিল? কায়েন বাচা মনসা, এই তিনটের দ্বারা পাপ করেছে। তিনটের দ্বারা পাপ করেছে বলে তিনজন যমদূত এসে হাজির দিয়েছে। শাস্ত্রের কথাগুলোতে এত কনফিডেন্স হওয়া দরকার। সেই জন্য সুবল ভাগবত করে তাকে আমি বললাম, আচ্ছা কজন যমদূত এসেছিল? 4 জন। চিন্তা কিরাম ভাগবত পড়েছে, আর ভাগবত ব্যাখ্যা করতেছে, লোকে আবার ভাগবত শোনাচ্ছে, লোককে ভাগবত শিক্ষা দিচ্ছে। 4 জন। নিন্দা করার জন্য বলছি না, শোনে ও সবাই শুরু। কিন্তু এই কথাটা তুমি জানো না যে 3 প্রকারে আমরা পাপ করি বলে 3 জন যমদূত এসেছিল? এইটুকু তোমার ভাগবতের ধারণা নেই, তা তুমি ভাগবত লোককে বলবা, লোককে নরকে পাঠাবা, তো কি করবা তুমি? কথাটা বোঝা গেল? এই জন্য কায়েন বাচা মনসা ইন্দ্রিয়র্বা, আমরা দেহের দ্বারা, মনের দ্বারা আর ইন্দ্রিয় বাক্য আদির দ্বারা পাপ করি। সেই পাপের ফল দিতে যারা এসেছেন তারা হলো যমদূত। আর নারায়ণ বলেছি, তাই না রা মধ্যাহ্ন, তাই তো নারায়ণ। তাই নারায়ণ, তাহলে এই যেই শব্দ বলেছি সেই নারায়ণের 4 জন বিষ্ণু দূত এসে হাজির হয়েছে।
তাহলে মনে রাখতে হবে নুসৃত স্বস্বভাবা যজ্জৎ করতি, তুমি যাহা যাহা করো। দেখুন এখানে গীতার কথার সঙ্গে কত মিল দেখুন, গীতাতেও তাই বলছেন যজ্জৎ করতি, যজ্জৎ করতি, যৎ করতি যদস্ন্যাসি যৎ যজুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণ। কিরম গীতার কথার সঙ্গে ভাগবতের মিল দেখুন। ভাগবত বাদ দিয়ে কালকের আমাদের ওই কে একজন মা বললো যে মহারাজ একজন বলছিল যে গীতা বড়, গীতা ভগবানের বাণী তো ওইটা বড়, আর ভাগবত হচ্ছে একটু একটু ছোটো আর কি, একটু ছোটো ভাই। আমি বললাম তা তো মন্দ না, গীতা বড় ভাগবত ছোট। আরে ভাগবত ইয়ে তো ভাগবত, ভাগবত মানে কি? প্রথম কথা এই আমাদের এই সব প্রশ্নের উত্তর হবে, আমাদের প্রশ্নের উত্তর যারা মনে থাকে বৃন্দাবনে গিয়ে জিজ্ঞেস করবো, কিন্তু আপনাকে ওই আমাদের ফণীভূষণ মজুমদারকে জিজ্ঞেস করবো, কিন্তু বৃন্দাবনে ক্লাস হবে। উনি বলছেন যে ভাগবতে রাধা নাম নেই কেন? এটা একটা ব্যাপার, এটা নিয়ে আমাদের প্রচুর রিসার্চ হয়, কারণ আমি রিসার্চ সেন্টারে ছিলাম কলকাতায়। বৃন্দাবনে যে আমাদের কলেজ আছে না, তার যে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস আছে সেখানে থাকতাম, রিসার্চারদের সঙ্গে আমার ওঠা বসা ছিল। জীবনে আমরা এই সব রহস্য নিয়ে যা অধ্যয়ন করি, যে এক পণ্ডিতের পাল্লায় পাল্লায় পড়েছিল আমাদের এক মহারাজ, শুনে রাখুন, এতে সিভিল লাইন্স বেরিলিতে, বেরিলি সিভিল লাইন্সে আমাদের এক পর্বত মহারাজ বলে গৌড়ীয় মঠের, আমি তখন তো ছোট ছোট মহারাজ, ছোটোখাটো মহারাজ, এখনও ছোটোখাটো, আমি ছোট মানুষ আর কি, ছোট লোক বলতে পারি। এখন সেই মহারাজ ওইখানে গেছে, এখন পণ্ডিতের পাল্লায় পড়ে মহারাজকে একদম ন্যাংটো করে ছেড়ে দিয়েছে। মানে মহারাজ আর পেরে উঠছে না তার পাণ্ডিত্যের কাছে। সে আবার স্বামী করপাত্রীর সাথী, করপাত্রীর নাম শুনেছেন? কাশীতে একজন সন্ন্যাসী ছিলেন করপাত্রী। এটা মানে করপাত্রী কিন্তু শুধু করপাত্রী না, এর মধ্যে আমরা আমাদের কথা বলি, কিন্তু করপাত্রী কিন্তু অনেকে আছে। মানে জৈন সম্প্রদায়ের সাধুরা করপাত্রী, তারা কিন্তু কোনো পাতায় করে খায় না, বাটিতে করে খায় না, থালায় করে খায় না, তারা হাতে করে খায়, আর দাঁড়িয়ে একবার খায়, আর দাঁড়িয়ে খায়, বসে খায় না মজা করে, দাঁড়িয়ে দুধ দাও, ডাল দাও, ভাত দাও, তরকারি দাও, রুটি দাও, যা দাও, ওই সারা দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার মাত্র আহার করে জৈন সম্প্রদায়ের সাধুরা। কি নিমাইবাবু গিয়েছিলেন না? দেখেছেন তো? জুনাগড়ে দেখাচ্ছিলাম না? জুনাগড়ে আপনি যাননি, একবার মাত্র খায়, চিন্তা করুন। তাই ওই যাই হোক, আমরা সেই জৈন সম্প্রদায়ের সাধুদের তপস্যা আমরা জানি না, কিন্তু তারা মহা তপস্বী, তাদের তপস্যার কোনো তুলনা নেই। আমরা বলি আমরা বৈরাগ্য করব, বৈরাগ্য কারে বলে? ওদের কাছে, ওদের সঙ্গে এক মাস থেকে দেখাও, বৈরাগ্য কারে বলে? একে তো নগ্ন, কিছুই পরে না, এই শীতের মধ্যেও কোনো কাপড় পরবে না, কোনো কাপড়ের ধার ধারে না। তো এই জৈন সম্প্রদায়ের সাধুরা শরীরের চামড়াগুলো সব গেছে একদম, হাওয়া বাতাস ডেকে ডেকে, চামড়ার কোনো মসৃণতা নেই। আমরা তো চামড়াকে ঠিক করার জন্য দিনরাত ঘষম ঘষম করে যাচ্ছি, ওরা তো করেই না। তো ওরা তো ওই হাতে করে মাত্র একবার খাবে সারাদিন, সারাদিনে একবারই খাবে। ভাত খাক, ডাল খাক, তরকারি খাক, দুধ, তাও আর কি ফুলকপি খাবে না, আলু খাবে না। আলু আমাদেরকে ওইখানে জৈন মন্দিরে ছিলাম, বলে আলু নেই, আপ ইহা নেই আলু বনেগা, ও পিছে যাকে বানাও। চিন্তা করুন, আমাদেরকে ওখানে রান্না করতে দিল না, বলে এই বাড়ির পিছনে গিয়ে রান্না করো আলু আর ফুলকপি, ওসব আমাদের এখানে রান্না হয় না। বুঝতে পেরেছেন? আলু ফুলকপি রান্না করতে দেবে না, আলু ফুলকপি খায় না তারা, একদম ওই ভারতের ন্যাচারাল সব শাক পাতা তাই খায় সারাদিনে। কীরকম বৈরাগ্য চিন্তা করতে পেরেছেন? ভারতবর্ষের আত্মাকে জানতে হবে। আমার গুরুদেব বলতেন, ভারতবর্ষ ঘুরে ভারতের সাধু, ভারতের আত্মা, ভারতের তপস্বী, ভারতের যোগীদের জীবনকে দেখলে তবে কাণ্ডজ্ঞান হবে। শুধুমাত্র আমরা বৈষ্ণব, আরে বাবা রে, হরিনাম করতেছি, আমরা কি না কি কীর্তি করে যাচ্ছি, আমরা ভগবানকে পেয়ে একদম কেল্লা ফতে করে ফেলবো, কিচ্ছু বোঝে না। তো ভারতবর্ষের আত্মার সঙ্গে কোনো পরিচয় নেই, ভারতের সাধু সমাজের সঙ্গে কোনো পরিচয় নেই, কারা কত তপস্যা করে তারা,
কি কঠিন জীবন যাপন করে। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। এখন মহাপ্রভু থাকলে জিজ্ঞেস করতাম যে জৈন সাধুদের মধ্যে বৈরাগ্য করেছে? কজন সাধু করেছে? আটা গোলা খেলেও খেয়েছে, ওরা তো তাও খায় না, দিনে একবার মাত্র খায় 24 ঘন্টার মধ্যে, তাও দাঁড়িয়ে খায়, বসে খায় না, থালায় করে খায় না, বাটিতে করে খায় না, হাতে করে খায়, জল খাক আর দুধ খাক যা খাক। এই যে তপস্যা, আমরা তাদেরকে দেখতে পাই না তো, আমরা শুধু আমাদেরকে দেখি। আমাদের মধ্যেও মানে এত ত্রুটি আছে, সাধু নিন্দা করবার ত্রুটি। কেন সাধুকে নিন্দা করো কেন? যারা তপস্যা করছে তাদের গুণ নেই? বুদ্ধ সম্প্রদায়ের সাধুরা যারা ওই পাহাড়ের উপরে থাকে, কি কঠোর তপস্যা করে, তাদের কি কঠোর জীবন, তাদের কি করে জীবন রক্ষা হয়, কি ওষুধ তারা খায়, কে তাদের ডাক্তারি মেডিসিন দেয়? আমার পিছনে তো ডাক্তার আছে, মেডিসিন আছে, সেবক আছে, ওষুধ আছে, দুনিয়ার ব্যবস্থা আছে। চিন্তা করে দেখেছেন? ভালো করে ভাববেন, তাদেরকে দিচ্ছে কোন ডাক্তার, তাদের ট্রিটমেন্ট করছে কে, তাদের সুগারের ট্রিটমেন্ট করে কে, তাদের বাঁচায়? তারা তো উঁচু উঁচু পাহাড়ে দুর্গম জায়গায় থাকে। বুদ্ধ সাধুরা সাধারণত লোকালয়ের সঙ্গে সম্পর্ক কম রাখে। এই যে বুদ্ধ ভিক্ষুক যারা, তাদের তপস্যার কোনো তুলনা আছে? এই তপস্যার কোনো মূল্য নেই। তপস্যাগুলো সব মানে ফালতু ফালতু হয়ে যাচ্ছে। এই জন্য আমরাই সব বৈষ্ণব, আমরাই সব ভগবান পাবো। ভগবানের ঠ্যাঙের দিকটা, আমাদের মাথার দিকটা ওরা কেটে নিয়ে যাক, হাতগুলো আরেকজন কেটে এনে ভগবানকে কেটে কেটে ভাগ করবা। তো ভগবানকে যারা তপস্যা করছে তারা ভগবানকে পাবে না? তাদের তপস্যার গুরুত্ব নেই, তাদের সাধনার গুরুত্ব নেই, তাদের জীবনের গুরুত্ব নেই। তারা ঈশ্বরের জন্যই তো সব ত্যাগ করেছে। সেদিন 16 বছরের বয়সের একটা তীর্থঙ্কর হয়ে গেল। তীর্থঙ্কর মানে সন্ন্যাস নিল। 16 বছর, একজন হীরা ব্যবসায়ীর ছেলে, মানে তার বাবার আরব খারব টাকা, আরব না, খারব টাকা, তার একমাত্র ছেলে 16 বছরের যুবক, সে তীর্থঙ্কর হয়ে গেল। জৈন সম্প্রদায়ে দীক্ষা নিয়ে সে ওই একবার আহার করে। কিরকম মানসিকতা চিন্তা করতে পারেন? আমরা ত্যাগ করেছি? আমরা এখানে বসে কোট পরেছি, জামা কাপড় পরেছি, আমরা ত্যাগ করেছি? আমরা সব ত্যাগই না? আমরা সব সাধু আর অন্য সব অসাধু হয়ে গেল? যারা এত ত্যাগ করতে পারে, এত তপস্যা করতে পারে, ভগবানের জন্য এত কষ্ট স্বীকার করে, যারা বিছানায় শুচ্ছে না, ওই মাটিতে শুয়ে এই শীতকালের দিনে নিতান্ত বৃদ্ধ যারা হয়ে আছে, তারা কি আজ করছে জানেন? আমরা সেখানে ছিলাম, উঠোনে যখন রোদ বেরিয়েছে, উঠোনে এসে ওই মাটির উপরে শুয়ে পড়ছে, দেখেছেন তো? মাটিতে একটু রোদ লাগাবার জন্য, তাও মাদুর পেতে না, গদি মাদুরে শোয় না, চট পেতে না, চটও নয়, এমনি মাটিতে শুয়ে পড়ছে রোদে, একটু রোদ লাগাচ্ছে। তাহলে তাদের জীবনের মূল্য নেই? তাদের তপস্যার মিল নেই? তারা কোনো বস্ত্র পরে না, তাদের কোনো দরকার নেই, তারা জগৎ থেকে দূরে থেকে এই যে কঠোর সাধনা করে, তার কোনো গুরুত্ব নেই। আমরা সব সাধু হয়ে গেছি না? দুনিয়ার লোককে নিন্দা করে করে, আর সব থেকে বেশি নিন্দা করে গৌরী মঠের লোক আর ইস্কনের লোক। সব থেকে বেশি নিন্দা করে গৌরী মঠ আর ইস্কন। ইস্কন বলে আমরাই সব, আমরা হরিনাম করি, নাচি, তিলক কাটি, আমরা বাদর নাচ নাচি, কুকুর নাচ নাচি, বেড়াল নাচ নাচি, কত নাচ নাচি, আমরাই সব মানে বৈষ্ণব আর সাধু। আর কেউ সাধু নেই। ভারতবর্ষকে চেনেই না, ভারতের আত্মার সঙ্গে পরিচয় নেই, ভারতের তপস্বীরা কি করে তাদের দেখেই নি জীবনে। এরা কি করবে? এই জন্য ভগবান অর্জুনকে বলছেন, যৎ করোসি যদ অশ্ন্যাসি, যাহা ভোজন করো, যদ যজুহসি, যে যজ্ঞ করো, যৎ তপস্যসি পন্থেয়, তৎ কুরুষ্য মদর্পণ, সেগুলো সব আমাকে অর্পণ করো। ভাগবতেও তাই বলছেন। ওই যে বললাম, কায়েন বাচা মনসা ইন্দ্রিয় বা নুসৃত স্বভাবাৎ যৎ যৎ করতি সকলম পরস্ময়ী নারায়ণেতি সমর্পয়েত। যা করছো নারায়ণকে সমর্পণ করো। চিন্তা করুন, সহজ চেতনা যদি না হয়, আমরা যদি দুনিয়াকে বুঝতে, এই জন্য এত সন্দেহ কেন? আপনাকে লক্ষ্য করে বলছি কেন, বিদ্যার লোক, প্রফেসর মানুষ একটু মাথায় ঢুকুক যে কি ব্যাপার, এত সন্দেহ কেন মানুষের? ধর্ম বিষয়ে সন্দেহ কেন? কারণ ধর্মটাই তো বোঝেনি। ধর্মটা যে কত গভীর। ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়াম, শুনেছেন না শ্লোকটা?
ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়াম, বলে কা পন্থা, পন্থা কি, পথ বলি কারে, মহাভারতের কথা, ক পন্থা, বলে পন্থা কি, তর্কা প্রতিষ্ঠ শ্রুতয়োর বিভিন্না। কা পদ্ধতি চর্যাপদে আছে। হ্যাঁ শুনি, চর্যাপদে তর্যাপদে, হ্যাঁ। কা পন্থা, পন্থা, ক পন্থা, ক পন্থা, পন্থাটা কি, পথ কি? যুধিষ্ঠির পথ কি, পন্থা মানে পথ। যুধিষ্ঠির মহারাজকে যম প্রশ্ন করছেন, বকরূপী ধর্ম প্রশ্ন করছেন, পথটা কি জগতের, তো পথের উত্তর কি দিলেন, কি উত্তর দিলেন, তর্কা প্রতিষ্ঠ, তর্কের দ্বারা প্রতিষ্ঠিত হবে না, তর্কা অপ্রতিষ্ঠ, মানে তর্কের দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করা যাবে, যাবে না যতই তর্ক। তর্কা প্রতিষ্ঠানাৎ, এটা উপনিষদের শ্লোক, আর এটা মহাভারতের শ্লোক। উপনিষদ বলছেন তর্ক প্রতিষ্ঠানাৎ, তর্কের দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করা যাবে না। আমি যতই আপনাকে বোঝাই, আপনি আর আমি বলে সত্য কি আপনি দেখেছেন, আমি যদি বলি হ্যাঁ, আপনি বললেন না আপনি দেখেন, আমি বললাম হ্যাঁ আমি দেখি, বললেন না আপনি দেখেন, হ্যাঁ আমি দেখেছি, লেগে যাও দুজন জড়াজড়ি ঠাসাটাই, কে যেতে তাহলে তারটাই যেতে, কি করে হবে, তো তর্কা প্রতিষ্ঠা, তর্কের দ্বারা তো প্রতিষ্ঠা করা যাবে না। ও তো সাধনগম্য, গুরুগম্যা, সাধুগম্যা, শাস্ত্রগম্যা, তো তুমি তর্ক করে ভগবানকে, আমাকে বলছে, বলে আমি ছোটবেলার থেকে আসলে মানে ভীষণ অন্যরকম ছিলাম, আমাকে একদিন বেড দিয়েছে অশোক ভাই, শখের বাজারে একটা রামকৃষ্ণ মিশনের ব্রাঞ্চ হয়েছে, এখন ওখানে আমাকে লেকচারের জন্য ডেকেছে। এখন রামকৃষ্ণ মিশনের ওই ব্রাঞ্চে আমি গিয়ে লেকচার দিয়েছি, কারণ আমার লেকচার ছিল তখন আগুন ঝরানো লেকচার। আমার লেকচার শুনলে লোকে আগে বলে কি হচ্ছে আগে দেখি শুনি, বোঝা টোঝা পরে হবে ব্যাপারটা কি হচ্ছে, এই রকম উল্কার গতিতে বক্তৃতা হচ্ছে। এখন যাই হোক, যুবকরা অনেক দাঁড়িয়ে গেছে, তো বক্তৃতা দিয়ে 1.5 ঘন্টা বক্তৃতা দিয়ে যখন বেরিয়েছি, ছেলেরা সব ঘিরে ধরেছে, ধরে আমাকে বেড দিয়েছে, বলে আচ্ছা আপনি ভগবানকে দেখেছেন, চিন্তা করুন। আমাকে প্রশ্ন করছে, বহুবার আমি টেলিভিশনে বলেছি, বলে ভগবানকে দেখেছেন, আরে কেন বলো তো, বলে না আপনি সাধু হয়েছেন তার কি ভগবানকে দেখেছেন, আরে হ্যাঁ, বলে আমাদের দেখাতে পারবেন, বলে হ্যাঁ, আরে সাধু হয়েছি যখন ভগবানকে দেখাতে পারবো না তাহলে সাধু হয়ে লাভটা কি? যদি আমি বলি আমি সাধু, আমি কতটা সাধু সেটা পরের কথা, বিচার্য বিষয়। সাধু পথে তুমি যদি এখনই ধরো সাধু হও, তোমাকে যদি এখনই আমাকে ভালো লেগেছে, আমি তোমাকে সন্ন্যাসী দিয়ে লাল কাপড় পরিয়ে দিলাম, তা তুমি ভগবানকে এখনই দেখতে পাবা? তাহলে বলে ভগবানকে দেখাতে পারবেন, বলে হ্যাঁ, বলে তাহলে আমরা ভগবানকে দেখতে চাই, আমি চলো দেখো। তো যাচ্ছি, কথা বলছি, গল্প টল্প হচ্ছে, বলে ভগবানকে দেখাতে পারবেন তো, আমাদের ধোকা দেবেন না তো, ওই মন্দিরে নিয়ে বলবেন না তো এই যে ঠাকুর দেখো, এই যে ভগবান আপনাদের ওই ভজরাশ্রমের পাশে, তো ভজরাশ্রম আর শখের বাজার তো একটা স্টপেজের ফারাক মাত্র। তা বলছে ওই মন্দিরে গিয়ে বলবেন না তো এই যে ভগবান দেখো, ওই সব না, কিন্তু আপনাদের সত্যি সত্যি ভগবান দেখাতে হবে, মানে সত্যি সত্যি ভগবান দেখাবো। এখন ওর হাতে একটা মানে স্টেটসম্যান পেপার ছিল, পেপারটা আমাদের দেখো, পেপারটা দাও তো, নিয়েছি, নিয়ে একটা ছেলে আসছিল ছোট, তাকে ডেকেছি, ডেকে বললাম আচ্ছা এই ছেলেটাকে পড়তে বলো তো স্টেটসম্যান পেপারে কি নিউজ আছে, বলে আপনি তো পাগল লোক, আরে স্টেটসম্যান পেপার ও পড়তে পারে, বাচ্চা মানুষ লেখাপড়া শিখবে, ইংরেজি শিখবে, ইংরেজির জ্ঞান হবে তবে তো পড়বে। আরে তাহলে বুঝতে পারছো তো, স্টেটসম্যান পেপার তুমি পড়তে পারছো, ও পড়তে পারছে না, ও কিছু বুঝতে পারছে, ওর কাছে শুধু কালো দাগ, ওর কোনো ভ্যালু নেই। ও যদি বলে ওটা বেকার ফেলে দাও, তুমি ফেলে দেবো, বলে তা কেন, বোঝে না, জ্ঞানটা নয়। বলে তোমারও তো বিবেকবোধ কিচ্ছু হয়নি, ভগবান যে আছে তোমাকে দেখাতে গেলে তোমার যে নেত্র, ওর যেমন চোখ থাকতেও ওটা পড়তে পারছে না, তোমারও তো চেতনার বিকাশ হয়নি, তোমাকে ভগবানটা দেখাবো কি করে, তুমি চলো দেখাবো তো নিশ্চয়ই, কিন্তু ওকে যেমন ইংরেজি পড়াতে গেলে কয়েক বছর পড়িয়ে 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 তারপরে ইংরেজি পড়তে পারবে,
তোমাকে ওইরকম কয়েক বছর আমার সেবা করতে হবে, পা টিপবে, মাথা টিপবে, গা টিপবে, ভাত খাওয়াবে, আসে কাঁধে করে তুলবে, নাচবে, গাইবে, কীর্তন করবে। তারপরে যখন হবে তখন আমি তোমাকে ঠিক ভগবান, আমি যখন টাইম হবে বলবো এইবার ভগবান দেখাবো, তখন দেখবে ভগবান দেখে পারবে। বলে আপনি তো সাংঘাতিক চালাক লোক। আরে চালাকটার কি হলো? আরে ইংরেজি পড়তে গেলে যেমন সময় লাগে, তো ওর তো টাইম দিতে হবে, লেখাপড়া শিখে ইংরেজি জ্ঞান হলে পড়বে। তা আমি তো তোমাকে ভগবানকে দেখাবো যখন, তা ভগবানকে দেখতে গেলে তোমাকেও তো সাধনা করে জ্ঞান লাভ করতে হবে, তবে তো আমি তোমায় দেখাবো। নাহলে তোমার মতো মূর্খকে আমি দেখালে বলবো না ওটা আমার ভগবান বলে মনে হলো না। আমি যদি বলি এইটা ভগবান, তুমি তো মানবা না, কারণ তোমার বোধই নেই। বলে না মহারাজ ঠিক আছে ঠিক আছে, আমরা যাই, আপনি সত্যি সত্যি আমাদের ঠিক করে দিয়েছেন। তা বুঝুন দুনিয়াতে, তাহলে নারায়ণীতি সমর্পয়িত, যা যা করবেন নারায়ণকে সমর্পণ করতে হবে। ভাবটা তো নারায়ণের সঙ্গে জুড়তে হবে, চেতনাটা, ধ্যানটা, মন্ত্রটা, মনটা, স্বপ্নটা যদি ঠিকঠাক মতো না ঢোকান তাহলে কিছুই হবে না। ভাগবতে যদি ধরুন ভাগবত আসরে গিয়ে, এই আজকাল ভাগবতগুলো একটা প্রফেশনাল ভাগবত হচ্ছে, এরা শুধুমাত্র এক তো টাকা কামাই করবে, আর আজকাল ভাগবত একেবারে ঘরে ঘরে শুরু হয়ে গেছে। ভাগবতের 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 উপরে দয়া করে ভাগবত হচ্ছে, বুঝতে পেরেছেন? এই বাঁদর বাবু বাইরে যা, বাইরে যা, এই 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 ওটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আরে একজন ওঠো না, গেটটা বন্ধ করে দাও, আমি ভয় পাচ্ছি করে যাচ্ছি। গেটটা চেপে দাও। ভয় পাবার কিছু নেই, লাগিয়ে দিন। তো দেখা যাচ্ছে, তো দেখা আমরা কি বলছিলাম, তাহলে মূল থাক থাক, বেশি কায়দা করতে হবে না, একটুখানি টান দিলে। তা আমরা আমাদের আচার্যগণের কথা শ্রবণ করে বুঝতে পারি যে সকালম পরস্মৈ নারায়ণীতি সমর্পয়িত্ব। অতএব নারায়ণকে যা কিছু তোমার আছে সব নারায়ণে সমর্পণ কর। মনো তনুয়া হইয়াছে বড়, প্রভু বিশ্বম্ভরে সমর্পণ করো। মন চঞ্চল হয়ে ভগবানের সঙ্গে, প্রাণ বায়ুর সঙ্গে মনকে যুক্ত করে মন্ত্র জপ করো। মনকে নিয়ন্ত্রণ করার এর থেকে সহজ উপায় আর নেই। আর মনই আপনার বন্ধন এবং মোক্ষের কারণ। সেই জন্য আমরা এখানে যেগুলো আলোচনা করছিলাম, যে কলিমাগতমজ্ঞায় শ্রেয়স্মিন বৈষ্ণবে বয়ম আশিনবি দীর্ঘসত্রেণ কথায়াম সক্ষণে হরে। কলিযুগ এসে গেছে তো, কলিমাগত, কলিম আগত, কলি এসে গেছে। তাহলে কি করতে হবে? কলিম আগত ক্ষেত্রস্মিন বৈষ্ণবে বয়ম আশিন দীর্ঘসত্রেণ কথায়াম সক্ষণে হরে। এই দীর্ঘ কথায়াম, জীবের মঙ্গলের পথ হচ্ছে এই ভাগবত রূপে যে কৃষ্ণ এসেছেন, শব্দরূপে শব্দময়ী ভাগবত, শব্দরূপী কৃষ্ণ, কথারূপী কৃষ্ণ। এই কথারূপী কৃষ্ণই জগৎকে রক্ষা করবে। এখন এই কথা যদি আমার মতন হয়ে যায়, কথাকে কথার মর্যাদায় থাকতে দিন। কথাকে আপনার মতো করে রং তামাশা করবেন না। রং তামাশার কথার দ্বারা জগতের মঙ্গল হবে না। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই রং তামাশার কথাই হচ্ছে। সব এক একটা করে গ্রুপ তৈরি করে নিচ্ছে, কিচ্ছু জানে না, জিজ্ঞেস করলে উত্তর দিতে পারে না। ভাগবত বক্তাগুলোকে তো আমি ভালো করে জানি, সবাইকে বলছি না একদম, তবে মেজরিটি অব দ্য ভাগবত কথা বক্তা, মেজরিটি, কিছু লোক, কিছু বক্তা আছেন যারা ভাগবত জানেন, তারা ভাগবত বলেন, সত্যিকারে বলেন। তাদের আবার ডিমান্ড আছে, বিদ্বান সমাজে তাদের ডিমান্ড আছে। ডিমান্ড নেই বলবো না, ডিমান্ড এখনো আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাগবত কি করে জানেন? বলে দিই শুনুন। বলে বান্দর आता है आप क्यों जाता है, হ্যাঁ,
তা এখন আলোচনা হচ্ছে, ভালো করে চিন্তা করবেন, ভালো করে বিষয়টা মনে রাখবেন। একজন আমাদের শান্তিবাবু একটা ঘটনা আমাকে বলছেন, কীর্তন করেছে, কীর্তনিয়া কীর্তন করছে। তা কীর্তনিয়া অনেক দেখবেন, কীর্তনিয়াগুলো হচ্ছে মানে সব থেকে বড় বড় গবেট, সেইগুলো হয় কীর্তনিয়া। আর সব থেকে চরিত্রহীন বদমাইশ ধূর্ত, সেইগুলোই কীর্তনিয়া। মানে যত রকমের, এই যে আমাদের গায়ত্রী দেবীর বাড়ির পাশে একটা আছে শ্যামলী, সে যে কতগুলো বিয়ে করেছে আগোনা তার ঠিক নেই। সে বড় কীর্তনিয়া, রেডিও টেলিভিশনে আগে গান গাইতো খুব। শ্যামলীকে আমি ওর শ্যামলীর থেকে বয়সে একটু ছোট, শ্যামলীকে মাসিমা বলতাম। আমিও কীর্তন শিখতে চেয়েছিলাম এক সময়, তো ললিতার কাছে। তো সে হলে শ্যামলীও যেত। তো শ্যামলী যে কতগুলো বিয়ে করেছে তার ঠিক নেই। বিয়ের পর বিয়ে, একটার পর একটা বিয়ে করে যাচ্ছে। এই সিনেমা আর্টিস্টগুলো যেরকম একটা করে ডিভোর্স করে, একটা করে। মা হাস্য, সত্যি না মিথ্যে কথা বলছি? তো এই জন্য কেশবানন্দ সারা রহস্য জানে দুনিয়া। এই জন্য দেখা যাচ্ছে যে এই যে বিষয়গুলো ভালো করে চিন্তা করে দেখবেন, যে মানবের মধ্যে কলির প্রভাব এত বেশি যে ঠিক মতো মঙ্গলের পথকে কীর্তন জিজ্ঞেস করে শান্তিবাবু বলে, মা কীর্তন করে বেরিয়ে আসছে তো, কীর্তনেকে জিজ্ঞেস করছে, তুমি যে বললে যে ওই উত্তানপাদ রাজার 7টা রানী ছিল, তা তুমি কোথায় পেলে মা? চিন্তা করো, কোথায় পেয়েছো? বলে আমি কিছু বলতে পারবো না। বলে কেন? তুমি কীর্তন করছো, এত লোককে শোনাচ্ছ, এত লোক, তোমার গলা ভালো, এত লোক আমরা সব শুনছি। বলে আমি যেরকম শিখেছি সেরকম বলেছি, আমার কীর্তনিয়া গুরু তিনি যা শিখিয়েছেন। তাহলে গুরুটাও কেমন গর্ধব, আর শিষ্যটা কীরকম, মানে কি বল, শিষ্যটা কেমন বুনো শুয়োর, যে গুরু যা বলেছে তার সঙ্গে কোনো কম্পেয়ার করেনি। শাস্ত্র বলছেন সাধু শাস্ত্র গুরু বাক্য, সাধু তারপরে শাস্ত্র তারপরে গুরু। তাহলে সাধু শাস্ত্র গুরু, তাহলে শাস্ত্র মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মধ্যস্থ কে হবে? ভাগবত পুরাণ। তাহলে তুমি যা বলছো ভাগবতে মিলছে কিনা, সাধু যা বলছে ভাগবতে মিলছে কিনা। ভাগবতে যদি মেলে তাহলে স্বীকার্য, যদি না মেলে স্বীকার্য না। তাহলে কীর্তন করতেছো কেন? বলে গুরুর কাছে শিখেছি। তাহলে তোমার গুরুকে কি পেটানোর দরকার? বলে হ্যাঁ আমি এরকম বলছি। বলে গুরুকে জুতো পেটা করবো? বলে হ্যাঁ জুতো পেটাবে না, বল গুরুকে, আমি কি করবো? চিন্তা করুন, তাহলে কিরকম পেটানো দরকার চিন্তা করুন। এই জগৎকে এইভাবে মিসগাইড করে যাচ্ছে। বলে 7টা বউ নাকি, আমরা তো ভাগবত এত পড়লাম, এতবার এত লেকচার দিলাম, ধ্রুব চরিত্র আমরা তো জীবনে কোনোদিন কোনো সাধুর মুখেও শুনিনি, গুরুর মুখেও শুনিনি, আর নিজেও পড়িনি। আমি না হয় মূর্খ, কিন্তু আমি যাদের সঙ্গে জীবন কাটিয়েছি তারা তো বিদ্বান, তারা তো মহাবিদ্বান, মহা আচার্য। তারা যদি কেউ বলল না, তুমি বুঝে দেবে। বলে ওর 7টা বউ, চিন্তা চলো থাক এরকম। এই যে আমাদের জীবন পথ ভালো করে চিন্তা করবেন, তাহলে আমরা যদি ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মণি ত্বং কষ্টাম মধুপনৌতি ধর্মকাং শরণং গতঃ। যোগেশ্বর কৃষ্ণ, এখানে কি শব্দ দিলেন? ব্রূহি, বলো। কারা বলছেন? সুত গোস্বামী আদি ঋষিগণ। আমরা কিন্তু সেই ঋষিদের সন্তান, সেই শৌনক আদি ঋষি। আমরা যেমন এখানে সকালবেলা ভাগবতে বসেছি, ঠিক এই রকম সময় ধরুন, এই টাইমটাই ধরুন, সুত গোস্বামী এসেছেন, তাকে আদর করে বসিয়েছেন, যত্ন করে প্রশ্ন করছেন। ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে। যোগেশ্বর কৃষ্ণ যখন জগৎ থেকে চলে গেলেন, ধর্ম কাং শরণং গতঃ, ধর্ম কার শরণে গেল? হে, আপনি তো সেই মহান সভায় উপস্থিত ছিলেন, তো আপনি বলুন ধর্ম কার শরণে গেল, কোথায় রইল, ধর্মের অস্তিত্ব টিকলো কি করে,
ধর্ম কিভাবে রক্ষা হবে কলিযুগে, আমরা তো এই নিয়ে চিন্তিত। আমরা সমস্ত ঋষিরা উদ্বিগ্ন যে ধর্ম কিভাবে রক্ষা পাবে। ভালো করে চিন্তা করবেন। তাহলে এই যে আজ আমাদের জীবন পথ, যে পথে আমরা চলতে চাইছি, আমাদের একটাই কথা, কোনো সময় পরনিন্দা করব না। পরনিন্দা করবেন না, কারণ আমার থেকে অনেক বড় জ্ঞানী আছে, আমার থেকে অনেক বড় তপস্বী আছে, আমার থেকে অনেক বড় মহাপুরুষ আছে, আমার থেকে অনেক বড় অধ্যাত্মবিদ আছে। তো আমি নিন্দা করব কার? আমার যোগ্যতা কতটুকু, আমার গুণ কতটুকু, আমার সাধনা কতটুকু? জ্ঞানের কি কোনো পরিসীমা আছে? জ্ঞান তো মহাসমুদ্র। তপস্যার কি কোনো পরিশেষ আছে? নিশ্চয়ই জানেন, জাহাজগুলো যখন ছাড়ে, এই আন্দামানের লোকেরা বেশি করে যায় জাহাজে, আজকাল আর জাহাজে চড়ে না প্রায়, কিন্তু জাহাজগুলো যখন ছাড়ে খিদিরপুর ডক থেকে, তখন কিন্তু জাহাজ ক্যাপ্টেন চালায় না। চালায় কে? কে চালায়? হারবার মাস্টার। হারবার মাস্টার যে নদীকে চেনে, নদীর এই গঙ্গার পথকে চেনে, সে ক্যাপ্টেন চালায় না, ক্যাপ্টেন ওঠে থাকেও না। হারবার মাস্টার যখন গিয়ে চালিয়ে টালিয়ে নিয়ে গঙ্গাসাগর যেখানে, ওইখানে গিয়ে জাহাজটাকে রাখে। এইবার যখন ওয়ারলেসে কথা হলো, তখন ওখান থেকে একটা শক্তিমান এলো, তাতে ক্যাপ্টেন চলে এলেন, এসে জাহাজে উঠে গেলেন, আর হারবার মাস্টার ওই চির দিয়ে ওই শক্তিমানে উঠে গেল, গিয়ে ওখানে পৌঁছে গেলেন। এবার ক্যাপ্টেন এসে ওপেন সিতে যিনি জাহাজ চালান তার স্টাডি আলাদা, তাকে বলে ক্যাপ্টেন। মনে থাকবে তো? তাহলে সবাই নদীতে চালাতে পারে না, কারণ জাহাজ বেঁধে গেলে কিস্তি বাঁধ, কোটি কোটি টাকা লস হয়ে যাবে। সেই জন্য জাহাজকে চালাবে হারবার মাস্টার, নদীর রহস্য যে জানে, আর ওপেন সিতে চালাবে ক্যাপ্টেন, যিনি সমুদ্রের রহস্য জানেন, সমুদ্র পথকে চেনেন। ঠিক তেমন মনে রাখতে হবে, ধর্ম কাং শরণাঙ্গাতা, ধর্মকে কারা রক্ষা করবেন? আমরা নিন্দা করব কেন? ধর্মের কতটা তপস্যা করে ধর্মকে বুঝেছি, ধর্মকে জেনেছি, ধর্মের উপলব্ধি করেছি কতটা, তো আমরা অন্যকে নিন্দা করব? বৈষ্ণব হয়ে বৈষ্ণবের নিন্দা করছি, ভাই হয়ে ভাইয়ের নিন্দা করছি, সবই তো পাপী, এগুলো সব কটা পাপী। ভাই ভাইকে খুন করছে, ভাই ভাইয়ের সম্পত্তি কি করে বেশি করে নেওয়া যায়, জ্ঞাতির মধ্যে ঝগড়া করছে। এই পাপীগুলো কোনোদিন ধর্ম করার লোকেরা? এরা ধর্মের কোনোদিন, ধর্ম কাকে বলে বোঝে? ভাইয়ের মধ্যে, জ্ঞাতির মধ্যে, বন্ধুদের মধ্যে, বৈষ্ণবদের মধ্যে, বৈষ্ণবে, সাধুতে দিনরাত তপস্যার আলোচনা নেই, সাধনার আলোচনা নেই, দিনরাত পরনিন্দা, পরচর্চা, পরের সমালোচনা দিনরাত করে যাচ্ছে। তাই এরা সব সাধু? পরের নিন্দা করে আমি ভালো আর সব খারাপ, এই কথা বলবার প্রবৃত্তি আমার কতটুকু গুণ আছে? আমার থেকে কত গুণবান সাধু আছে যারা তপস্যা করছেন, যারা কঠোর জীবন যাপন করছেন, যারা কঠোর তপস্যা করছেন, তাদেরকে দেখলে আমার কোটি কোটি প্রণাম করতে ইচ্ছা করে। আর তারা চেনে, আমাকে দেখে বলছেন, মহারাজজি আপ ইধার আইয়ে। আমি গেলাম সেই বিরাট জুনাগড়ের বিরাট আশ্রম, যিনি আচার্য, তিনিও নগ্ন, কাপড় তো এটা পরেই না, এরা একদম দিগম্বর। তো উনি বসে আছেন, আমি যেতে তাদের বলছে, এই কুছ লে আও, মহারাজজি এসে ব্যাটেঙ্গে। তার অনেক বড় বড় শিষ্যরা মাটিতে বসে আছে, কিন্তু আমার জন্য আসন দিতে বলছে, কিছু একটা চেয়ার টেয়ার এনে মহারাজকে বসাও। কীরকম সম্মান দিচ্ছেন চিন্তা করুন। আর তাদের আচার আচরণ, তপস্যা, সাধনা এত গভীর যে তারা চেনেন যে কে সাধনা করতে চায়, কার জীবনে কি লক্ষ্য আছে। জীবনে যেখানে এই যে ভাগবত ক্ষেত্রে এসেছেন, হৃদয়ে রোমাঞ্চ হওয়া দরকার। হ্যাঁ, রোম হর্ষঞ্চ জায়তে, কে বলছে? সঞ্জয়। আমার রোম খুব সব পুলকিত হচ্ছে আনন্দে। যেখানে কৃষ্ণ, যেখানে ধনুর্ধর অর্জুন আছে, সেই সব কথা হে মহারাজ
মুহুর্মুহু আমার মধ্যে আনন্দ পুলক হচ্ছে, আনন্দের পুলক, আনন্দের ঝঙ্কার, আনন্দের অদ্ভুত শিহরণ যাচ্ছে মহারাজ। এই ভাগবতের পিঠে এসে আমারও কিন্তু আনন্দের পুলক হচ্ছে, আনন্দ শিহরণ হচ্ছে। যেখানকার বায়ুমণ্ডল, এখানকার আকাশ বাতাস সব যেন ভাগবতের ছন্দে ছন্দিত, ভাগবতের সঙ্গীতে সঙ্গীতায়িত। এখানকার সঙ্গীতের মধ্যে ভাগবত, এখানকার আকাশে বাতাসে, এখানকার চন্দ্রে সূর্যে বৃক্ষলতায় সব কিছুর মধ্যে যেন ভাগবতের এক অদ্ভুত শিহরণ রয়েছে। তাই মনে রাখবেন, যেগুলো বলছেন যে ভগবান জগতে কেন এসেছিলেন, প্রশ্ন করেছেন যে সুত জানাসি ভদ্রান্তে ভগবান সত্যদাম্পতে। হে সুত, আপনি তো জানেন ভগবান কে, বলে সত্যতাম্পতি। কে ভগবান? সত্যতাম্পতি, মানে সত্যত, মানে সবার প্রতি, অনন্তকাল ধরে তিনি সবার প্রতি, সবার রক্ষক। পতি মানে রক্ষক, পত ধাতু রক্ষণে, তো তিনি রক্ষা করেন অনন্তকাল ধরে বিশ্বের সমস্ত জীব ও নিবহকে তিনি নিরন্তর রক্ষা করে চলেছেন, সত্যতাম্পতি। আর তিনি কি করেছেন? দেবক্যাং বসুদেবস্য জাত যস্য চিকিৎসায়া। তিনি কি কাজ করবার জন্য দেবকী বসুদেবের গৃহে অবতীর্ণ হলেন? দেবকী বসুদেবের পুত্ররূপে ভগবান কেন এলেন? সেই যে সত্যতাম্পতি, ভালো করে কথাটা নোট করবেন, কে সত্যতাম্পতি, কে সে? সত্যতাম্পতি, সত্যত, অনন্তকাল, ইটার্নাল, নন চেঞ্জেবল, নন ডুয়াল পার্সন, সুপ্রিম পার্সোনালিটি, তার কোনো পরিবর্তন নেই। সেই যে পরম সত্য, তিনি সেই দেবকী বসুদেবের পুত্ররূপে এসে, আপনি তো জানেন, সুত গোস্বামীকে বলছেন, সুতম জানাসি ভদ্রাব্দে, হে কল্যাণ মূর্তি, হে সুত গোস্বামী, তুমি তো জানো সত্যতপতি ভগবান দেবকী বসুদেবের গৃহে কোন কোন কার্য করবার জন্য অবতীর্ণ হয়েছিল। চিন্তা করুন, কি অপূর্ব প্রশ্ন। এই প্রশ্নই তো জগতের কল্যাণ করবে। কি কার্য করতে তিনি এসেছিলেন? আপনি আমাদের কাছে সেই সব মঙ্গলময়ী গাথা, সেই কল্যাণময়ী কথা আপনি আমাদের বলুন। সেই জন্য এখানে বলছেন, কি বলছেন দেখুন, সংসার করুণায় পুরাণ গুজ্জম তং ব্যাস শুনুম মুপয়ামি গুরুম মুনিনাম। কার বন্দনা করছেন? সুত গোস্বামী ভাগবত শুরু করলেন। ঋষিরা যখন প্রশ্ন করলেন, এবার শ্রী সুতবাচ। সুত গোস্বামী বলছেন, সেই ব্যাস শুনু, মানে ব্যাসের পুত্র, সেই ব্যাস পুত্র কে তিনি? বলে গুরু মুনি নাম, সব মুনিদের যিনি গুরু, মানে সে ব্যাসেরও গুরু, ব্যাসের বাবা পরাশরেরও গুরু, পরাশরের বাবা তারও গুরু, তার গুরু, সমস্ত ঋষি মুনি জ্ঞানী তপস্বী। সুখদেবকে দেখে কি হয়েছিল? এইখানে সেই জায়গা, সুখদেবকে দেখে সবাই উঠে দাঁড়ালেন, সবাই উঠে দাঁড়ালেন। মহামুনি সুখদেব কি, সবাই উঠে দাঁড়ালেন, সুখদেব এসেছেন। আর পরীক্ষিত মহারাজ চোখে জল নিয়ে চরণে প্রণাম করে বলছেন, আমি অভিশপ্ত, 7 দিনে আমার মৃত্যু হবে। আপনাকে পেয়ে আমার মনে হচ্ছে, কারণ এক একজন এক এক রকম বলছিলেন। তো কেউ বলছিলেন মহারাজ দান করুন, দান করলে পাপ নষ্ট হয়ে যাবে, আপনার অকাল মৃত্যু রোধ হবে। কেউ বলছে আমি যোগ বলে আকাশে আপনাকে গৃহ নির্মাণ করে দেব, সেখানে আপনি থাকবেন, তক্ষক দংশন করতে পারবে না। কেউ নানান রকম পন্থা, অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার। হ্যাঁ, না সাব মুনির, ওই কথাটা বলতে বলতে সরে এলাম, না সাব মুনির যস্য মতং ন ভিন্নম। পন্থাটা কি তাহলে? কি পন্থা নির্ধারণ করবেন? বলছেন তর্কা প্রতিষ্ঠ। ক পন্থা, পন্থাটা কি? বলে তর্কা প্রতিষ্ঠ, তর্কের দ্বারা প্রতিষ্ঠা হবে না। আর শ্রুতয় বিভিন্ন, শ্রুতিতে বিভিন্ন মত আছে।
তুমি নারায়ণের পুজো করবে, আচ্ছা করো। লক্ষ্মীর পুজো করবে, করো। আচ্ছা আয়ু বৃদ্ধি করবার জন্য এদের পুজো করো। আচ্ছা সুন্দরী পাওয়ার জন্য এই পুজো করো। আচ্ছা সম্মোহিনী বিদ্যা লাভ করতে চাও, এই মন্ত্র পড়ো। বেদে সব বলা আছে। বেদ সমস্ত জ্ঞানের ভাণ্ডার। যা কিছু চাও, তন্ত্রবিদ্যা লাভ করতে চাও এই বিদ্যা পড়ো, সিদ্ধাই লাভ করতে চাও এই বিদ্যা পড়ো, এই মন্ত্র পড়ো। বেদে সব আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে বেদের নানান দিগন্ত, মানে শ্রুতির কোনো একটা কথা তো বলেনি, ভগবানও বলেনি। ভগবানও কিরকম দেখুন শাস্ত্রের বিরুদ্ধে কি অর্জুন বলছেন, তদেকং বদ নিশ্চিত্য। কি বাবু অর্জুন বলছেন তদ একং বদ নিশ্চিত। আচ্ছা কৃষ্ণ তুমি আমাকে কি পাগল পেয়েছো, বোকা বানাচ্ছ না, কি করছো? তুমি আমার সখা, আমার বন্ধু, আমার আপনজন, আমার গুরু, আমার ইন্টারনাল এক্সটার্নাল গাইড। ইন্টারনাল না বলুক, এক্সটার্নাল গাইড তো বটেই। তো সবসময় তোমার কথা আমি শুনি, আর তোমারে এত ভালোবাসি, খাই তোমার সঙ্গে, ঘুমাই তোমার সঙ্গে, চান করি তোমার সঙ্গে, আর পাশ বালিশ বানাই তোমাকে। তাহলে তোমার দুজন এত বন্ধুত্ব আমাদের, তুমি আমাকে এরকম করে ওইসব বলছো। একটা বলো না যে অর্জুন তুই এখান থেকে এবার তীর মার, মেরে ওই পাখাটাকে ভেঙে ফেল। তো আমি তাই করি। তুমি আমাকে একটা ঠিক করে বলতে পারছো না? তদেকং বদ নিশ্চিত, একটা বলো না। এত কথা করছো কেন? এত কথা কইবার দরকার নাই, একটা কয়ে দাও যে অর্জুন এইটা কর, আমি তাই করব। কৃষ্ণ বলছেন দেখো আমি একটা কথা জানি না, আমি তোমাকে যা বলবো তার মধ্যে থেকে তোমার মঙ্গলটা তোমাকে নির্ধারণ করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? মানে ভগবান জগতের জন্য বলছেন, কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ় চেতঃ। হে কৃষ্ণ পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ় চেতঃ, যা শ্রেয় যাহা মঙ্গল সা নিশ্চিতং গৃহীতন্মে। তুমি আমাদের নিশ্চয় করে বলো না মাধব, নিশ্চিত করে বলো না। কয়েক জায়গায় এর অর্জুন কৃষ্ণের কাছে বলছেন, তুমি নিশ্চিত করে বলতে পারো না? তুমি শুনলাম ভগবান, আমি তো ভগবান বলে অবশ্য সবসময় মানতে পারি না, আমার মন সবসময় মানে না। সখা, তুমি আমার সখা, এটা ঠিক আছে, প্রিয় সখা এটা ঠিক আছে, নর্ম সখা ঠিক আছে, ভালো বন্ধু ঠিক আছে, খাই দাই ঘুমাই একসঙ্গে ঠিক আছে। আচ্ছা কৃষ্ণ তুমি যে এইসব কীর্তিগুলো করো, ভালো করে শুনবেন গভীর কথা, তুমি যে এইসব আমারে করছো, তোমারে আমি একটু কই। বলে বলে তুমি নাকি অনেক, তুমি নাকি মায়াধর, অনেক মায়া টায়া দেখাও, তা আমাকে একটু তোমার মায়া দেখাও না। তোমার মায়া কীরকম আমার একটু দেখার ইচ্ছে। বলতে অর্জুন তুমি এসব কি বলো? মায়া মানে কি? মায়া মানে তো মিথ্যা। মা মানে না, ইয়া মানে ইহ, যাহা দেখিতেছ তাহা মিথ্যা, তার নামই মায়া। তাই মিথ্যা দেখে কি করবা? বলে দেখো কৃষ্ণ তুমি কিন্তু আবার চালাকি বুদ্ধি খাটাচ্ছ। আরে আমার একটু দেখার ইচ্ছা, কি তুমি মায়া টায়া করো। সবাই বলে কৃষ্ণের মায়া দুর্বার, অভাবনীয়, অনির্বচনীয় মায়া তোমার। তা তোমার ওই মায়া আমাকে একটু দেখাবে না? বলে হ্যাঁ তা দেখানো যায়। তা দেখার যদি সময় হয় দেখাবো কোন তোমাকে, তবে দেখে ভালো না। মায়া তো, মায়া মানে মিথ্যে তো, ও দেখে তুমি কি করবা? বলে দেখো কৃষ্ণ আবার চালাকি বুদ্ধি কাটাচ্ছ, আমাকে একটু মায়া দেখার ইচ্ছা আমার। তা বলে কৃষ্ণ আর অর্জুন দুজনকে ভালো করে তেল মালিশ করছে। অর্জুন কৃষ্ণের গায়ে তেল মালিশ করে দিচ্ছে, কৃষ্ণ অর্জুনের গায়ে মাখিয়ে দিচ্ছে। দুই বন্ধু মিলে ভালো করে তেল মালিশ করে বলে চলো যাই, যমুনায় গিয়ে তেল মালিশ করেছি। শীতকাল, কেশবানন্দ তো যমুনায় গঙ্গায় খুব কম চান করে, আমরা অন্তত চান করি। আমার হয়ে ওরা আগে চান করে নিয়েছে, কিন্তু আমার হয়ে কৃষ্ণ আর অর্জুন আগে চান করে রেখেছে, আমি খুব কম চান করি। এখন ওরা দুজন মিলে বলছে যে কেশবানন্দ তো কলিযুগে আসবে, চান টান কম করবে, আমরা দুজন আগের থেকে চান টান করে রেখে দিই ওর জন্য। এবার দুজন মিলে তেল মেখে ব্যাসিস টেসিস করে দুজন মিলে যমুনায় চান করতে গেছে। গিয়ে এবার যে সকাল ডুব দাও, ডুব দিয়ে কতক্ষণ জলের তলায় থাকতে পারো দেখা যাক। এইবার ডুব দিয়েছে, ডুব দিয়ে
অর্জুন উঠে বলতেছে কৃষ্ণ কোথায় গেল? চারিদিকে দেখছি জল, ঘর বাড়ি কোথায় গেল? হ্যাঁ, বৃক্ষলতা কোথায় গেল? কোন দিক দিয়ে আসলাম? চারিদিকে শুধু মহাসমুদ্র, অনন্ত জলরাশি। এই কি বিপদ! হে ভগবান, মরেছি, কোথায় এলাম? হে কৃষ্ণ সখা, হে মাধব, হে যাদব, হে হে গোকুলপতি, হে গোলকপতি, হে কৃষ্ণ, হে সখা, তুমি কি করলে? বিপদে পড়ে গেলাম, আমাকে বাঁচাও সখা। অর্জুন হাবুডুবু খাচ্ছে, জল একদম থই থই করছে, দম পাচ্ছে না, মাঝে মাঝে সাঁতার কাটতে কাটতে জল খেয়ে ফেলছে। হায় হায়, মরেছি সখা রে, কোথায় গেলি রে তুই রে? এ সখা কোথায় আমার ছেড়ে চলে গেলে? এই সখাতেই তুমি আমায় এত নিষ্ঠুর, তুমি নাকি সর্বশক্তিমান ভগবান, কোথার থেকে কি হয়ে গেল? ভগবান মায়া শুরু করে দিয়েছেন তো। অর্জুন এবার চিৎকার করছে, বাঁচাও বাঁচাও কৃষ্ণ, বাঁচাও কৃষ্ণ, কোথায় সখা তুমি? হা কৃষ্ণ, হে গোপাল, কি হলো? আমি মরেছি, আমার আর কোনো উপায় নেই। হায় ভগবান, কোন দিকে যাব? এই দিকেও কিছু দেখা যায় না, ওদিকেও দেখা যায় না, কোনো দিকে কিছু, শুধু তো জল, ওর মধ্যে কোন দিকে যাই? এবার জলে সাঁতার কাটতে কাটতে অর্জুন ক্লান্ত, শ্রান্ত, আর পারে না, হাত চলে না, পা চলে না, খাওয়া নেই। চান করে গিয়ে বাড়িতে মা রান্না করেছিল, কুন্তি মা গিয়ে খাবো, দুই বন্ধু মিলে, সে খাওয়াও হলো না। হায় 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 হায়, কি হলো আমার? খাবো কখন? পেটে তো কিচ্ছু নেই, খালি পেটে চান করতে এসেছিলাম, গিয়ে খাবো বলে সে খাওয়াও জুটিনি। এই তো মহা বিপদে পড়ে গেছি। হ্যাঁ, সর্বনাশ করে যার কৃষ্ণ ছেড়ে পালিয়ে গেল, তো মহা বিপদের কথা। যা, কি করা যায়? কাঁদছে, আর ওই হাত একটু একটু ভেসে থাকে, আর একটু একটু চালায়। ও একদিকে যাই, কোন দিকে যাই দেখি। এমন সময় এক জেলেনি, দাঁতগুলো বড় বড়, কালো কুটকুটে, লম্বা চওড়া এক জেলেনি, সে ওই নৌকো নিয়ে বেয়ে বেয়ে আসতেছে, অর্জুনের পাশে দিয়ে যাচ্ছে। বলে, ওগো আমারে বাঁচাও। বলে, না না, তোমারে বাঁচাবো কি? তুমি কে? বলে, আমি কৃষ্ণের সখা অর্জুন। বলে, তাই বুঝি? কৃষ্ণটাকে? বলে, তা জানি না তো, কৃষ্ণ কে তুমি জানো না? বলে, না, আমি কৃষ্ণ চিনি না। আর তুমি কৃষ্ণের সখা মানে কি? কৃষ্ণের সখাটা কে? বলে, কৃষ্ণের সখা আমি অর্জুন, পঞ্চপাণ্ডবের একজন। বলে, তাতে কি হয়েছে? তা তুমি জলে পড়েছো কেন? এই মহাসমুদ্রের মধ্যে লাফ দিয়ে পড়েছো কেন? বলে, না, আমার খুব বিপদ, তুমি আমাকে বাঁচাও, দেখো আমার কেউ নেই, আমার কোনো রাস্তা নেই, যেদিকে তাকাচ্ছি চারিদিকে বিপদ হয়েছে, তুমি আমাকে একটু রক্ষে করো। বলে, রক্ষে করো মানে? তোমার হাতে ধরে তুলবো আমি? আমার বিয়ে হয়নি এখনো, তা আমাকে যদি বিয়ে করো তাহলে তোলার জন্য একটা চেষ্টা করব। বলে, আর তোমার এই বিয়ে কবে? এ ভগবান, কি যে মহা তারকা রাক্ষসী, দাঁত বেরিয়ে আছে, এই কালো বিকট চেহারায়, লম্বা চওড়া চুলগুলো সব মানে সে ঘোড়ার লেজের মতন বিকট আকৃতি। আজকাল ঘোড়ার লেজের মতন চুল বানায় আমাদের দেবীরা, সব চুলগুলো সব ঘোড়ার লেজ বানায়। ওরে বাবারে, তাতে যে কি সুন্দর লাগে, সে আর কি কব। যখন দেখা যাচ্ছে, এখন ওই দেখে অর্জুন বলে, তোমার পায়ে ধরি, তুমি আমারে বাঁচাও। বলে, পায়ে ধরো, আর মাথায় ধরো, আর ঘাড়ে ধরো, আমি বাঁচাবো না। যদি বিয়ে করার জন্য রাজি হও, জল খেয়েছো অনেক, ওই জল খেয়ে এখানে ডোবে মরো, বিয়ে করতে রাজি হও তো তুলবো। বলে, বিয়ে করতে রাজি? আমি তোমারে বিয়ে করবো? আমি কে জানো তুমি? আমি বলে, তাহলে তুমি তোমারটা নিয়ে থাকো, তোমাকে আমার জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই, মরো সারা যায়। এই চলে যাচ্ছে। বলে, সব বড়াস করেছে রে, মরেছি রে। বলে, আচ্ছা তুমি আমাকে বাঁচাও, আমি তোমায় বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি তোমার কথা শুনবো। এইবার ধরে টরে তুলেছে নৌকোয়। বলে, চলো, নৌকোর মধ্যে মালা আছে, বদল করে নাও। বলে, নৌকোয় মালা এলো কি করে? বলে, সব আগের থেকে আছে, আমি তো বর খুঁজছিলাম, তোমারে যখন পেয়েছি আর ছাড়াছাড়ি নেই, বদল করো, সিঁদুর পরাও, বিয়ে করো, মন্ত্র বলো। মন্ত্র জানো কিছু? বলে, হ্যাঁ, মন্ত্র কি মন্ত্র বলতে হয়? বলে, মন্ত্র ব্রাহ্মণরা বলে, তুমি জানো না? বলে, তো দুজন মিলে বলো, আমার হৃদয় তুমি, তোমার হৃদয়ে আমি, সব সমান হয়ে গেলাম আমরা, সমানম্ব মনাংশী সমানম্ব জানতাম, একেবারে সমানভাবে, যদিদম হৃদয় তব তদিদম হৃদয় মম। বলো বলো, একদম প্রাণ খুলে বল। দুজন মিলে বিয়েটি করে বলে, চলো আমাদের গ্রামে গিয়ে দুজন ঘর সংসার পাতি, তোমার সঙ্গে বিয়ে হয়েছে। এখন গিয়ে নিয়ে গেছে, গিয়ে জেলে পাড়ার গ্রামে নিয়ে গেছে, নিয়ে ভালো করে বেশ ঝুপড়ির মধ্যে অর্জুনকে বলতে, জাল নাও, এবার মাছ ধরতে গিয়ে তুমি সংসার চলবে কী করে?
চলো মাছ ধরতে চলো। অর্জুন বলে তাই আর কি বলো, চলো। অর্জুনকে দিয়ে জাল ফেলাচ্ছে, তো বলে জাল ফেলতে পারিনি তো, বলে এরম করে বাগদে এরম করে মার। অর্জুন বলে ঠিক আছে এরম করে মারে, বলে হচ্ছে না, আবার ভালো করে মারো, আবার ট্রেনিং দিচ্ছে মাছ ধরার। অর্জুন মাছ ধরছে, ধরে টরে ভালো করে রান্না হচ্ছে, হ্যাঁ এইসব হচ্ছে, খাওয়া হচ্ছে, বিশাল ব্যাপার। জয় শ্রী রাধে। তো এইভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। তো আমরা দেখতে পাচ্ছি, ভালো করে চিন্তা করবেন, অর্জুনের এই যে অদ্ভুত ব্যাপার, অর্জুন বলে মরেছি রে, সে কৃষ্ণ কোথায় গেল, ঘর বাড়ি কোথায় গেল, সে হস্তিনাপুর কোথায় গেল, এই জেলে পাড়ার মধ্যে আমি আসলাম, কত দূরে এসেছি, কি ব্যাপার, কিচ্ছু নেই তো, শুধু জেলে পাড়াটাই আছে, কি করি হে ভগবান, হে কৃষ্ণ, হে গোপাল, কোথায় কি করি। এখন ওই জেলেনির সঙ্গে থাকতে, বলে এই তারকার সঙ্গে ওর মুখের দিকে তাকালে আবার ভয় করে, কি ভয়ঙ্কর। এইভাবে তো সংসার চলতেছে, চলতে চলতে দুটো চারটে মানে একটা বাচ্চা হয়েছে, বেশ অর্জুন মাছ টাছ ধরে সংসার চালায়, চলতে চলতে এবার কৃষ্ণকেও ভুলে গেছে। এখন আর কি হবে, আর কৃষ্ণকে পাওয়া যাবে না, এত দিন হয়ে গেল, এত বছর হয়ে গেল, এত কাল চলে গেল, আর কি আর সেই আর আছে আর কেউ? কৃষ্ণ তাহলে ডুবে বোধহয় গড়েই গেছে, আমিও ডুবে কোথায় চলে এসেছি, কে কোথায় চলে গেছে, মহাপ্রলয়ে সব ধ্বংস হয়ে যায়। হায় হায়, আমার আর উপায় নেই, যাকের সঙ্গেই থাকি, সংসার করি, আনন্দে আনন্দে থাকি। ওই করে দুটো তিনটে ছেলে মেয়ে হয়ে গেছে, ঘর সংসার সব ভালোই পাতিয়েছে, ভালো করে সংসার টংসার ভালো করে বেশ জুড়ে নিয়ে বসেছে, ভালো করে কৃষ্ণের এই সংসার। এইবার অর্জুন আবার দুপুরবেলা ছেলে মেয়ে নিয়ে বলে চল ভাত খাবি তো, চল চান করে আসি। ছেলে মেয়ের হাত ধরে নিয়ে চান করার দিয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ডুব দিয়েছে, ছেলেগুলো তো হাত থেকে পালিয়ে গেছে। আর এইবার জল থেকে উঠে কৃষ্ণ দাঁড়িয়ে, কৃষ্ণ হাসছে, কৃষ্ণ বলছে অর্জুন উঠেছে, বলতে অর্জুন চলো চান করলাম তো, চলো এবার যাই, পিসিমা রান্না করে বসে আছে, ভাত খাই। অর্জুন আর কিছু বলতে পারছে না, অর্জুন কিছু বলতে পারছে না। অর্জুন কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, রাগ হচ্ছে, বলতেছে কৃষ্ণ বলতে অর্জুন ওই রকম করছো কেন, তুমি রাক্ষস হয়ে গেলে নাকি, কি সব বলা, দুজন চান করতে এলাম, তোমার জলের তলায় ভূতে টুতে ধরেছিল নাকি, নাই ভূতে ধরেছিল, তুমি করতে বলে তুমি এইরকম আমাকে এরকম করে করে তাকাচ্ছ কেন, ভয়ঙ্কর তাকানো, ওরে বাবারে আমার ভয় পাচ্ছে তোমার তাকানো দেখে, তুমি এরকম করছো কেন, চলো পিসিমা বসে আছে তো রান্না করে, আমরা দুজন এলাম চান করতে, চলো ভাত খেতে যাই। বলে এ কি কথা, তাহলে এতক্ষণ কি হলো, বলে কি হলো, কিছুই তো হয়নি, চান করলাম, ডুব দিলাম, দুই বন্ধু মিলে চান যাচ্ছি এখন ভাত খেতে, তো ভাত খেতে চলো যাই। তার মধ্যে আবার তোমার আবার এইসব কি 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 অসুবিধাটা কি হয়েছে, বলে অসুবিধে মানে এই যে আমি হারিয়ে গেলাম জলে মহাসমুদ্রে, এই যে আমার বিয়ে হলো তারকার সঙ্গে, এই যে আমার সংসার হলো, এতগুলো বাচ্চা হলো, সেই বাচ্চা পয়দা করে সংসার করলাম, জেলে হয়ে মাছ ধরলাম, কত কি সংসার পাতালাম, তারপরে আবার বলতেছে এখনই আরে সে তো কত বছর হয়ে গেল, এখন বলে কত বছর, তুমি কত বছর কি করে হলো, এই অর্জুন তুমি কি স্বপ্ন দেখছো নাকি, অর্জুনকে কৃষ্ণ বলছে তুমি কি স্বপ্ন দেখছো, এইসব বাজে কথা কোথার থেকে শিখলে তুমি এসব, বলে বাজে কথা কোথায়, সব সত্যি কথা, আমি তোমাকে একটা মিথ্যে কথা বলছি না, আমার এসব ঘটনা ঘটেছে বিরাটভাবে, একদম সত্যি সত্যি। কৃষ্ণ বলতেছে ও সত্যি সত্যি সব ঘটনা ঘটেছে, তাহলে অর্জুন তাহলে তোমার আসলে কিছুই না, ওটা সব মিথ্যা, বলে হ্যাঁ মিথ্যা, আমার জীবনে যা ঘটে গেল, যে কষ্ট পেয়েছি, ওরে বাবারে সে আমার জান যায় রে লক্ষণ, আমার প্রাণ যাচ্ছিল, তুমি আমারে কি কোথায় কি করলে, আমি এবার তোমার ঠেসে ধরবো, আর ছাড়বো না। কৃষ্ণ বলতে আর ছাড়তে হবে না, কিন্তু ব্যাপারটা হয়েছে কি বলো তো, তুমি মায়া দেখতে চাইছিলে তো, তাই তোমাকে একটু দেখানো হলো মায়া কেমন, বোঝা গেল, মায়া কেমন সেটা তোমাকে একটু দেখালাম, যে তুমি দেখলে কত বছর সংসার করলে, আর আমি দেখলাম এই মুহূর্তে চান করলাম আর এই উঠলাম, এবার পিসিমার কাছে যাব ভাত খাবো, পিসিমা আর কিছু বুঝতেও পারলো না, চিন্তা করুন, এর নাম হলো মায়া। তাহলে বুঝতে পারছেন,
এই মায়ের পাল্লায় পড়ে আমরা যদি সব এইরকম বিচার করি, আমাদের যদি মানসিকতা এরকম দুশ্চিন্তাগ্রস্ত হয়, আমরা যদি প্রভাবিত হই, আর আমরা যদি, সেই জন্য বলছেন কাকে? গুরু মুনিরাম সুখদেবের বন্দনা করছেন। কে? সুত গোস্বামী পাদ, যে সেই জগতের গুরু, মুনিগণের গুরু, ঋষিগণের গুরু, যারা যারা উপস্থিত ছিলেন এই সুখতালে, এই সুখদেবের চরণতলে, যে এসেছেন সবাই উঠে দাঁড়িয়ে স্বাগত জানিয়ে স্বাগতম স্বাগতম সুস্বাগতম। পরীক্ষিত মহারাজ চরণে পড়ে কাঁদছেন যে আমার তো মৃত্যু অবধারিত, আমি জানি আমাকে গর্ভে যিনি রক্ষা করেছিলেন, আমি শুধু তাকে ডাকছিলাম। এক একজন তো এক এক রকম বলছে, কেউ বলছে যজ্ঞ, কেউ বলছে তপ করো, কেউ বলে সাপ সব মেরে ফেলে দেবো, সাপ আর থাকবে না, তা কামড়াবে কে? নানান ঘটনা ঘটেছে। এত সব ঘটনার পরে এই যে আমার অবস্থা, আমি কোন পথ ধরব, ক পন্থা? তাহলে দেখতে পাচ্ছেন তো পন্থাটা কি? পন্থা একটাই, মহাজন যেন গত স্বপন্থা, তাহাই পন্থা। তর্কা প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন নাশাব মুনির যস্য মতন্ন ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়াম মহাজন যেন গত স। ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়াম, অতি গোপন প্রকোষ্ঠে নিহিত আছে ধর্ম। এই ধর্মতত্ত্ব অতি গোপন প্রকোষ্ঠে নিহিত। সেই জন্য ধর্ম এত সহজ মনে হচ্ছে, কিন্তু ধর্মকে জানতে গেলে অনেক উদার হতে হবে, মেন্টালিটির অনেক জটিল চেতনাকে একদম দূরে ছুড়ে দিতে হবে। কপটতা, মিথ্যাচার, জটিলতা, পরনিন্দা, পরচর্চা, পরের সমালোচনা, পরের খারাপ দেখা, পরের দোষ দেখা জীবন থেকে জন্মের মতো ত্যাগ করতে হবে। দরকার নেই, সামনে যা এলো সহজভাবে করো, সহজ চেতনায় থাকো। কারো নিন্দা, কারো চর্চা, কারো পরনিন্দা, পরের কপটতা, পরের দোষ আছে দেখে লাভ কি? পরের দোষ দেখে আমার কি লাভ? আমার কিছু লাভ হবে? পরের দোষ দেখে আমি কি লাভ পাবো? আমার কি উন্নতিটা হবে? এই জন্য কখনোই পরনিন্দা, পরচর্চা, পরের দোষ দেখা সহজ হয়ে যাও, সুন্দর হয়ে যাও, ধীরে ধীরে জীবনকে উন্নত করো, ভগবানকে পাওয়ার জন্য হৃদয়ের প্রস্তুতি তৈরি করো। সব ফাঁকা আওয়াজ না হয়ে যায়, সব যেন ফাঁকায় ফাঁকায় না চলে যায়। সেই জন্য জীবনের বিরাট প্রস্তুতি দরকার ভগবানকে পাওয়ার জন্য। হৃদয়ের কোনো কপট বৃত্তিকে স্থান দিও না। কে কি করছে করো, তোমার ভালো তুমি বোঝো। আমি বললে তো সে শুনবে না, শুনলে আরো রাগ করবে, তাই না? আমি ধর, এই তুমি এই অন্যায়টা করলে কেন? বলে আমি করেছি, তোমার বাবার কি, তোমার খাই আমি? আমাকে অনেক জায়গায় শুনতে এসেছে। বলে আপনি বলবার কি, আমার ভাল লেগেছে আমি করি। আমাকে ওরে বাবারে মারার জন্য চলে এসছে। বলে মদ খেয়ে বউ ঠেঙায় যারা, তারা ধর্ম করবে? বউরা বলতেছে আমাদের স্বামী মদ খায়, মহারাজ বলার কি? চিন্তা করুন, বউগুলো আমার, তার বরগুলো বলে বউ যখন সাপোর্ট দিচ্ছে তাহলে আমরা যাই মহারাজ গিয়ে বলতে মহারাজকে দেখে নেব, ছড়েগা নেই। মহারাজ কেন এইরকম কবে? হ্যাঁ, মদ খেয়ে বউ ঠেঙানো, মুখ করা, আমরা আমাদের বউ ঠেঙাই। তা আমাদের বউরা তো বলেছে যে আমাদের ঠেঙাই ঠেঙাই, মহারাজ কেন কবে? দেখছেন কি প্রফেসর সাহেব, শুনছেন তো? শুনতে পাচ্ছেন? বুঝতে পারছেন? এ সত্যি কথা বলছি, কিন্তু আমি কিন্তু ভাগবতের চরণতলে বসে অতিরিক্ত বাড়িয়ে বলছি না, একেবারে সত্য ঘটনা। যদি বলেন যে এই কথার প্রমাণ দিতে পারবেন মহারাজ, আপনাকে একেবারে বাস্তবে প্রমাণ দেব, সত্যি একেবারে। চিন্তা করুন, বউরা বলতে যে আমাদের স্বামী মদ খায়, আমাদের স্বামী আমাদের মারে, মহারাজকে তো মারে না। মহারাজ কেন লেকচারে এইসব কথা হিট দিয়ে দিয়ে বলে? কেন বলে? কেন কবে? বুঝতে পারছো রীতা? কেন কয় মহারাজ ছেড়ে দিচ্ছে না আমার? বরগুলো তখন বলে লাঠিসোঁটা নিয়ে চলো মহারাজের সঙ্গে লড়াই করতে যায়। চিন্তা ওর আমার উপরে অ্যাটাক করতে চলে এসছে। 17-18 জন ছেলে মদ খাচ্ছে, তাদের মদের নিন্দা হয়েছে। ওরে বাবা, এই অমৃত সেবন, এই অমৃত সেবন না করলে ওদের জীবন তো বেকার হয়ে যাবে। সর্বনিশের ব্যাপার। তাহলে চিন্তা করতে পারছেন?
কেশবানন্দ মহারাজ যা বলেন তা চিরসত্য, চিরনিত্য, তার কোনো অপরাধ হয় না। সেই জন্য এই যে গুরুং মুনিনাম সুত গোস্বামী বা পরীক্ষিত মহারাজ সুখদেবের চরণতলে পড়ে কাঁদছেন যে নিশ্চয়ই ভগবানের আশীর্বাদে আপনি এসেছেন, যিনি আমাকে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন। সেই মাতৃগর্ভে যিনি রক্ষা করেছিলেন তিনিই বোধহয় রক্ষা করবার জন্য আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। তা না হলে আপনি এখানে আসবেন কি করে? আপনি তো জন্মসিদ্ধ, যোগসিদ্ধ, আপনি তো জন্মজাত সন্ন্যাসী। তাই আপনি এসেছেন আপনার চরণে। তম উপয়াতম প্রতিজন্তু বিপ্রা, কি বলছেন দেখুন, ত্বং উপজাতম প্রতিজন্তু বিপ্রা, সব ব্রাহ্মণ ঋষিরা তো। তাই বলছেন হে বিপ্রগণ, হে ব্রাহ্মণগণ, তোমাদের চরণে আমি উপনীত হয়েছি। গঙ্গা চ দেবী, হে মাতা গঙ্গা, তোমার চরণতলে এসেছি মা। হে ব্রাহ্মণগণ, তোমাদের চরণতলে এসেছি। গঙ্গা চ দেবী ধৃতচিত্তমীশে, আমার চিত্ত, আমার পরম প্রভু যাকে মায়ের গর্ভে দেখেছিলাম তার চরণে আমার চিত্ত মন ডুবে আছে। গঙ্গা চ দেবী ধৃতচিত্তমীশে। তাহলে আমি কি চাই? আমি আপনাদের চরণতলে একটাই চাই। ভালো করে কথাগুলো শুনবেন, জীবন্ত কথায় কথা বলতে গেলে আমার হৃদয়ে রোমাঞ্চ হয়, প্রাণ কেঁদে ওঠে যে কি বলছিলেন পরীক্ষিত মহারাজ, কোন ভাব থেকে এই পাণ্ডবের বংশধর এই শ্লোকটা বলেছেন, তার হৃদয়ে কেমন আলোড়ন হয়েছিল, কেমন চেতনা থেকে যে হায় হায় আমার জীবনটা কি ব্যর্থ হয়ে যাবে, আমি পাণ্ডবের বংশে জন্ম নিয়েছি, আমার জীবনটা কি এইভাবে নিরর্থক হয়ে যাবে। তাই বলছেন ত্বং উপজাতম প্রতিজন্তু বিপ্রা, গঙ্গা চ দেবী ধৃতচিত্তমীশে, দ্বিজোপসৃষ্ট কুহক তক্ষকৌবা। কি বলছেন? দ্বিজোপসৃষ্ট ব্রাহ্মণের অভিশাপ হয়েছে আমাকে, তক্ষক দংশনে আমার মৃত্যু হবে, হোক না, দুঃখ নেই। কুহক, কোন ছলনায় যদি আমার মৃত্যু হয়, কোন ছলের দ্বারা যদি আমার মৃত্যু হয়। দ্বিজোপসৃষ্ট কুহক তক্ষকৌবা। লেকচারের সময় একবার ঘুরিয়ে নিয়েছে সবাইকে। কুহক তক্ষকৌবা দশতলম গায়ত বিষ্ণু গাথা। কি বলছেন দেখুন, যে আমার মৃত্যু হবে, হোক, মৃত্যুর প্রতিরোধ আমি চাই না, মৃত্যুর কোনো প্রতিকার করতে চাই না। মৃত্যু তো একদিন না একদিন হবেই, প্রাণীর মৃত্যু অবধারিত, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ যখন হয়েছে মরণ তো হবে। কিন্তু আমি কি চাই? আমি চাই গায়ত বিষ্ণু গাথা, গোবিন্দের চরিতাবলী আমাকে শোনান, যে কথা আমার অন্তরের কপটতা, কালিমা, মলিনতা, দুশ্চিন্তা সব কিছুকে দূর করে আমাকে গোবিন্দের চরণামৃতে আমাকে সম্পূর্ণরূপে সমর্পণ করবে। দ্বিজোপসৃষ্ট কুহক তক্ষকৌবা দশতলম গায়ত বিষ্ণু গাথা। কোন হৃদয়, কোন মন, কোন চিত্ত, কোন চেতনা থেকে এই ঝঙ্কার, চিন্তা করে দেখবেন। তাই বলছেন যে দ্বিজ ব্রাহ্মণের অভিশাপে তক্ষকে মারুক, আর কোনো অস্ত্র দ্বারা মরি, আর কোনো ছলনায় মরি, কোনো কুহকের দ্বারা মৃত্যু হয়, যা হয় হোক, আমি মৃত্যুকে ভয় পাই না। আমি শুধু চাই আমাকে সেই প্রভুর কথা শোনান যিনি আমাকে মায়ের গর্ভে রক্ষা করেছিলেন, সেই ময়ূর পুচ্ছধারী মুরলী মনোহর, সেই ব্রজের গোপাল, পাণ্ডবের সখা, অর্জুনের সখা, সেই যে কৃষ্ণ বিপদে যিনি সবাইকে রক্ষা করেছেন, আজ তিনি আমাকে রক্ষা করবেন। তার কৃপা ছাড়া আর কোনো উপায় নেই, আমি আর কিছু চাইও না। কুহক তক্ষকৌবা গায়ত বিষ্ণু গাথা, বিষ্ণুর চরিতাবলী আমাকে শোনান। পরীক্ষিত মহারাজ সুখদেবের চরণে আত্মসমর্পণ করলেন।
মুনিং গুরু মুনি নাম, হে মুনিগণের গুরু, হে আত্মবিদ, হে মহাসিদ্ধ মহাত্মা, আপনি আমার প্রতি কৃপা করুন। সুখদেব বলছেন, মহারাজ একটা কথা বলি আপনাকে একটা কথা বলি। আপনি জানেন সূর্যবংশে কত বিখ্যাত রাজা হয়েছেন, শুনেছেন তো? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আপনি তো চন্দ্রবংশের রাজা, জানেন তো? চন্দ্র থেকে বুধ, বুধ থেকে পুরুরবা, পুরুরবার থেকে ধীরে ধীরে সব বংশ পরম্পরায় যজাতি, যজাতির থেকে যদু, যদির থেকে ক্রমে ক্রমে এই কৃষ্ণ পর্যন্ত সব এসেছে, তাই না? তাহলে এরা সব চন্দ্রবংশীয় রাজা, বিশ্বদেব টেপ সব। কিন্তু সূর্যবংশের একজন রাজার চরিত শুনেছেন আপনি মহারাজ? খট্টাঙ্গ নাম রাজর্ষি, খট্টাঙ্গ রাজা, জ্ঞাতয়িত্বা মহামিহায়ুষা। খট্টাঙ্গ নামক রাজা জ্ঞাতয়িত্বা মহামিহায়ুষ মুহূর্তাৎ সর্বমুৎসৃজ্য। ভালো করে চিন্তা করবে। খট্টাঙ্গ নামক রাজা ওই না জ্ঞাতয়িত্বা, চিন্তা করবে। খট্টাঙ্গ নাম রাজর্ষি, খট্টাঙ্গ রাজা যখন জ্ঞাত হলেন যে তার আয়ু শেষ, ইহম আয়ুষাহা, আয়ুকাল শেষ। কত আয়ু আছে? বলে মুহূর্তকাল। মুহূর্তকালের হিসেব জানেন তো? 24 মিনিটে 1 দণ্ড হয়, আর 2.5 দণ্ডে 1 ঘন্টা হয়, মানে 2.5 দণ্ডে 1 ঘন্টা। আর 30টা মুহূর্তে 1 দিন রাত হয়। এই 30টা মুহূর্তে মানে 48 মিনিটে 1 মুহূর্ত হয়, আর 30টা মুহূর্তে 1 দিন রাত হয়। তাহলে বোঝা গেল যে 24 মিনিটে 1 দণ্ড, 2.5 দণ্ডে 1 ঘন্টা, আর 2 দণ্ডে 1 মুহূর্ত, আর 30 মুহূর্তে 1 দিবারাত্র। এই তো হিসেব। তাহলে তিনি যখন জানলেন যে আমার আর 48 মিনিট আয়ু আছে, মানে 1 মুহূর্তকাল, মুহূর্তা, তখন তিনি বললেন, দেবতারা এসে গেছেন সব। কারণ সূর্যবংশীয় রাজারা দেবতাদের পক্ষ নিয়ে অসুরদের সঙ্গে প্রচুর যুদ্ধ করেছেন। সে একদম মানে আমাদের দশরথ পর্যন্ত, দশরথও দেবতাদের সঙ্গে যুদ্ধ করে আহত হয়েছিলেন বলেই তো কইকেই সেবা করে টোরে খুশি করে বর মানে জমা রেখে দিয়েছিলেন, সময়কালে চাই। তা এই জন্য দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করতে দেবতারা সব এসে গেছে। মৃত্যুকাল, দেবতারা সবাই এসে বলছেন, মহারাজ আপনি আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত যুদ্ধ করেছেন, কত দেবতাদের রক্ষা করবার জন্য আপনি আপনার শক্তি প্রয়োগ করেছেন। তো আপনার এই কালে আমরা সবাই এসেছি, আপনি আমাদের কাছে যা চাইবেন আমাদের সামর্থ্যে আমরা আপনাকে দেওয়ার জন্য এসেছি। আমরা তো দেবতা, আমাদের কর্তব্য কিছু দেওয়া। দেবতা মানে যারা কিছু দেয়, তা আমাদের কি দিতে হবে বলুন? বলে কি দেবেন? বলে রাজ্য, বৈভব, টাকা পয়সা, সুখ সমৃদ্ধি, ভোগ ঐশ্বর্য, যত কিছু আপনার। বলি এগুলো আর কি হবে এখন? তা আর একটা কাজ করুন, আমার আয়ুটাকে আর ধরুন 25 বছর আয়ুটাকে বাড়িয়ে দিন। আয়ু সর্বনাশ করেছে মহারাজ, এটা আমাদের হাতে নেই মহারাজ, ক্ষমা করবেন, আমরা দুঃখিত মহারাজ, আপনাকে আমরা আয়ু বাড়িয়ে দিতে পারবো না, ওইটা আমাদের কন্ট্রোলে নেই, আউট অফ কন্ট্রোল। এটা তো আমরা এই বর দিতে পারবো না। আপনার মহামৃত্যু মানে এই যে মৃত্যুকালটা এসেছে, এটা আয়ু শেষ, একে বাড়ানোর কোনো উপায় নেই, আমরা কোনোভাবেই বাড়াতে পারবো না মহারাজ, আপনি ক্ষমা করবেন, আপনি অন্য কিছু চান। তো কি বলছেন? সর্বম মুৎসৃজ্য, ভাগবত বলছেন। কে বলছেন? শুকদেব। যে মহারাজ আপনি ভালো করে শুনবেন। কি শুনবেন? হে রাজন, হে পরীক্ষিত, সর্বম মুৎসৃজ্য। খট্টাঙ্গ রাজা কি করেছিলেন? সব ত্যাগ করলেন। বলে যাও তোমরা দেবতা, তোমাদের ঘরে যাও, যারা যারা আত্মীয় বন্ধু বান্ধব আছো তোমাদের ঘরে যাও। সর্বম মুৎসৃজ্য, সব ত্যাগ করলেন। উৎসৃজ্য, উৎখাত, ছুড়ে দিলেন। সর্বমুৎসৃজ্য। আর কি করলেন? বলে এইবার আমাকে একটু ছেড়ে দাও। গতবান অভয়ম হরিম, গতবান অভয়ম হরিম,
হরির অভয় চরণে শরণ গ্রহণ করলেন। হে প্রভু, তোমায় স্মরণ করি, আমাকে তোমার চরণে নিয়ে চলো। আমি কিন্তু দেখতে পাচ্ছি একটা অদ্ভুত দৃশ্য, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে। আমি এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন দেখতে পাচ্ছি। কীরকম জানেন? দেখুন, এখান থেকে একটা আলো, আর এই উপর থেকে একটা মেঘ, হ্যাঁ, স্নিগ্ধ একটা আলো ছটা ঘিরে আছে ঠিক এই জায়গার থেকে। আর উপর থেকে অনেক রকমের ফুলের বা গাছের পাতা লতা সব যেন এইরকম ঝরে আছে চারিদিক থেকে। আমি তাকে দেখছি। ধ্যানটা জীবন্ত হয়ে গেলে তখন যা আসে সেটাই একদম মনকে আনন্দ দেয়, শান্তি দেয়। তো খট্টাঙ্গ রাজা তিনি মুহূর্তের মধ্যে ভগবানকে পেয়ে গেলেন। আচ্ছা মহারাজ, আপনি পাণ্ডবের বংশধর হয়ে আপনার এরকম বুদ্ধি হচ্ছে কেন? তম কৌরব্যম সপ্তাহম জীবিতাবধি, আপনি তো 1 সপ্তাহ কাল বাঁচবেন, আর ওর তো মাত্র মুহূর্তকাল আয়ু ছিল। তা মুহূর্তকাল যদি ভগবানেতে মনোনিবেশ করে ভগবানকে পেয়ে যায় খট্টাঙ্গ রাজা, তো আপনি পাণ্ডবের বংশধর, কৃষ্ণের কৃপাপাত্র, তো আপনাকে কৃষ্ণ রক্ষা করেছেন। তা 7 দিন তো অনেক সময় মহারাজ, অনেক। সপ্তাহম জীবিতাবধি, সপ্তাহ কাল যদি আপনি বেঁচে থাকতে পারেন, তো আপনার আর কি, আপনার কোনো চিন্তাই নেই। আমি এসে গেছি, আপনাকে ভগবানের কথা শোনাবো। ধীরে ধীরে দেখবেন মৃত্যু অমৃত হয়ে গেছে, দুঃখ সব অমৃতে রূপান্তরিত হয়ে গেছে, মায়া মোহ সংসার ভেদ বুদ্ধি সব ভেতর থেকে চলে গেছে, জীবন ছন্দে অমৃতে আনন্দে প্রসন্নতায় ভরে গেছে। মহারাজ আপনি দেখতে পাবেন। সেই জন্য আপনি চিন্তা করছেন কেন? আপনি ভগবানের কথা শ্রবণ করুন, চিন্তা করবেন। এই দিব্য প্রকরণ আমরা দেখতে পাচ্ছি শ্রীমদ্ ভাগবতে। মহামুনি সুখদেব পরীক্ষিত মহারাজের কাছে ভাগবত বলছেন অমৃতত্ব লাভের উপায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি বলছেন, নারায়ণ, এটাও কিন্তু সুত গোস্বামী পাদের বন্দনা। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়ে। আর কি বলছেন, মুনয়ো সাধু পৃষ্ঠহম ভবৎ লোকমঙ্গলম। কি অপূর্ব কথা বন্দনা করলেন, করে বলছেন হে মুনিগণ, আপনারা যে প্রশ্ন করেছেন সে তো পরম মঙ্গলময়ী প্রশ্ন। ভবৎ লোকমঙ্গলম, সারা জগৎ বিশ্ব চরাচরের পরম কল্যাণ সাধিত হবে, এমন দিব্য প্রশ্ন করেছেন। এইভাবে সুত গোস্বামী ভাগবত শুরু করলেন, আমরা ভাগবত শুরু করলাম, আপনারাও ভাগবত শুনছেন মন দিয়ে। বিকেলবেলা একবার ওখানে গিয়ে একটু বিকেলবেলা ধ্যানে বসবো, সুখদেবের ওখানে গিয়ে সুখদেব গোস্বামীর সঙ্গে একটু দেখা টাকা হয় কি না সেইটা একটু ওখানে গিয়ে করবো, বোঝা গেল? তাহলে ওখানে গিয়ে আমরা সবাই একটু প্রাণায়াম, যখনই মন চঞ্চল হবে প্রাণায়াম করে নেবেন। প্রাণায়াম করলেই প্রাণের মধ্যে মন্ত্র জপ করতে করতে প্রাণায়াম করবেন। দীক্ষা নিয়েছেন যারা অষ্টাদশাক্ষর মন্ত্রে বা যে মন্ত্রেই নেন, সে মন্ত্রকে জপ করবেন। করতে করতে মন্ত্র জপ করতে 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 সমাধিস্থ হয়ে যাবে, সমাধি চেতনা। আমি কিন্তু ওই একই দৃশ্য দেখে যাচ্ছি, যে দৃশ্য দেখছি একই দৃশ্য। এখান থেকে লতা পাতা ফুলের ঝর্ণা, লতাগুলো ঝরে পড়েছে, আর এদিকে শুভ্র আলো, অনন্ত আলো, স্নিগ্ধ আলো ছটা ঘিরে আছে আমাকে। সেই জন্য বিকেলবেলা ওখানে গিয়ে খানিকক্ষণ ধ্যান ট্যান করে ভাগবত শোনার ইচ্ছে হলে কিছু ভাগবত টাগবত শুনতে পারেন। যাদের ধ্যানে মন না ঢুকবে তারা ভাগবতে ঢুকে যাবেন, কোনো ব্যাপার নেই। কারণ ধ্যানটা তো ওই জন্য কেশবন্ধ কি বলে, করো ভালো, না করো আরও ভালো। এটা আমার সোজা মন্ত্র, সবাইকে শেখাচ্ছি। সবাই আপনারা শোনেন, জানেন তো, আমার এই যত শ্রোতা সব জানে। মহারাজ ওই মন্ত্রটা সবসময় শেখায়, করো ভালো, না করো আরও ভালো। ভগবানের সৃষ্টিতে ঘোরো, ভাত খাও। হ্যাঁ, এই ধরুন 4:30 4টে ওখানে গিয়ে একটু ধ্যান ট্যান করে এসে আবার ভাগবত হবে। 4:30 গিয়ে ওখানে ধ্যান করি খানিকক্ষণ। সুখদেবের সঙ্গে দেখা করার একটা ইচ্ছে তো আছে না। ব্যাসদেবের সঙ্গে যদি নারদের দেখা হয়, তো আমার সঙ্গে সুখদেবের দেখা হতে পারবে না? নিশ্চয়ই হবে। এই জন্য চলুন বিকেলবেলা আমরা ওখানে গিয়ে ধ্যান ট্যান করে
সুখদেবের সঙ্গে দেখা করে ভাগবত শুনে এখানে এসে আবার ভাগবত হবে, তাই না? এই জন্য জয় জয় শ্রী রাধে। ভক্তি যোগাশ্রম কি, ভক্তি যোগাশ্রমের পরিক্রমা কি, মহামুনি সুখদেব কি, সুত গোস্বামী কি, নৈমিষারণ্য কি, সুখতাল কি, নৈমিষারণ্য মহাতীর্থ কি, আর সনকাদি মুনি বৃন্দ কি, সনকাদি ঋষিগণ কি, ঋষিগণের তপস্যা স্থল কি, সুখদেব গোস্বামীর তপস্থলী কি, পরীক্ষিত মহারাজের ভাগবত সভা কি, দ্বিতীয় ভাগবত সম্মেলন কি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী कृष्ण রাধে। विष्णु श्री स्वामी केशवानंद वर्मा श्री गुरुदेव की